আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগত টেম স্কুলের পর্দায়। আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ আবার এসেছি তোমাদের সামনে। আমরা পড়াশোনা করছিলাম ফাংশন নিয়ে। তো ফাংশনের মোটামুটি আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 করে এখন আমরা পড়াশোনা চলে আসছি ফাংশনের পার্ট 5 নিয়ে। ওকে, আচ্ছা, তো আমরা বিগত দিনগুলোতে আমরা যে পড়াশোনা করেছি সেগুলো ছিল এমন যে আমরা ইন্টারভাল বা ব্যবধি নিয়ে পড়াশোনা করেছি, আমরা ডোমেইন নিয়ে পড়াশোনা করেছি, আমরা ডোমেইনের বিভিন্ন টাইপ যেমন কিছু কিছু কঠিন কঠিন টাইপ নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, এবং সাথে আমরা পরবর্তীতে রেঞ্জ নিয়ে পড়াশোনা করবো এবং আরো অনেক কিছু আছে। আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস শিখবো। ওকে, আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমরা যে যে টপিক নিয়ে কথা বলবো সেটা কিছুটা এমন যে ফাংশন চেনার উপায়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ফাংশন কিভাবে চিনবো, ভাই এটা জানার কি দরকার? আচ্ছা, তো আমাদেরকে অনেক সময় বিভিন্ন ফাংশন বা বিভিন্ন ফাংশনের এক এক ফাংশন বা সার্বিক ফাংশন নির্ণয় করতে দেয়, বা ফাংশন নিয়ে অনেক কাজ আছে আমাদেরকে দেয়। তো যদি আমার ফাংশনই যদি আমরা না চিনি তাহলে সেই ফাংশন সম্পর্কিত কোনো কাজ আমরা করতে পারবো না। সো আজকে আমরা এই ফাংশন সম্পর্কিত যত রকমের কাজ আছে, অর্থাৎ ফাংশন কিভাবে কি হইলে আমরা ফাংশন বলবো, কোনটা হইলে আমরা ফাংশন বলবো না, এগুলো আমরা খুব সহজে শেখার চেষ্টা করব। এবং সাথে আমরা কিছুটা ম্যাথমেটিক্যাল কিছু এক্সাম্পল দেখব, যার মাধ্যমে আমরা অনেক অনেক কনসেপ্ট, অনেক থিওরি আমরা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো যারা যারা আমার সাথে লাইভে আছো খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটি খুব দ্রুত শেয়ার করে দাও। সাথে তোমরা কে কোন জায়গা থেকে বলছো এবং তোমাদের কলেজের নাম আমাকে কমেন্টে জানাও, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিই। হ্যাঁ, এবং সবাই খুব দ্রুত তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও। ওকে, আমি একটু চেক করে আসি কমেন্টটা, আমিও শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, ওকে, সো দেখি শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, গ্রুপ। ওকে, তোমরা খুব দ্রুত শেয়ার করে দাও তোমাদের তোমাদের প্রোফাইল থেকে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে খুব দ্রুত কমেন্টে মেনশন করে দাও। আচ্ছা, আর আমরা আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। ওকে, ওকে, সো দেখি কে কে আমার সাথে জয়েন করেছে। অলরেডি দেখতে পাচ্ছ অনেকেই জয়েন করে ফেলেছে আমাদের সঙ্গে। আচ্ছা, জান্নাতুল নাইম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল নাইম। মন্দিরা ব্যানার্জি, শেয়ার ডান। ওকে, রাখিমণি, ওয়ালাইকুম আসসালাম স্যার। জান্নাতুল নাইম চট্টগ্রাম থেকে বলছে, হ্যালো জান্নাতুল নাইম। মাহমুদুল হক খান জয়, ওকে, লাইভে জয়েন হয়ে গিয়েছে। ওকে, মিফতাউদ্দিন মাসুক, হ্যালো স্যার। হ্যালো স্যার। জান্নাতুল নাইম, শেয়ার ডান। ইশতিয়াক আহমেদ। জিহাদ জামান খুলনা থেকে বলছে, হ্যালো জিহাদ। এমডি শরীফ মিয়া বলছে মিরপুর থেকে, হ্যালো শরীফ। ওকে, সো আমরা মোটামুটি অনেকগুলো কমেন্ট দেখে ফেললাম। তো আসো আমরা এখন শুরু করি আমাদের ফাংশনের পার্ট 5, যেখানে আমরা ম্যাপিং এর সাহায্যে শিখবো যে কোনো একটা ফাংশন বেসিক্যালি কেমন হয়, বা আমাদেরকে কোনো একটা ফাংশন দিলে আমরা কিভাবে বুঝবো সেটা মানে ফাংশন কি ফাংশন না। ওকে, আচ্ছা, লেটস স্টার্ট। আচ্ছা, আগে একটু ছোটখাটো কিছু কথাবার্তা একটু বলে নিই বা একটু মনে করি তোমাদেরকে, এগুলো আমি যদি আগে দেখাইছি। আচ্ছা, একটা কথা বলো তো, ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। ওকে, আমাকে এমন একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এই যে একটা ফাংশন দেওয়া আছে, আচ্ছা বলো তো এই ফাংশনের মধ্যে এই যে আমার এক্স যেটা আছে সেটা কি আমার ইনপুট, রাইট? অর্থাৎ আমি এক্স এর মধ্যে যে ভ্যালু ইনপুট দিব সেই অনুযায়ী কি আমার এই এফ অফ এক্স বা ওয়াই এর ভ্যালু আসবে, রাইট? যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আমি যদি এক্স এর ভ্যালু ধরো বসাইলাম 2, তারপরে তো কত হয় যে এফ অফ 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3, মানে কত বলতো আমার 5, রাইট? আর এটা কার ভ্যালু বলতো? এটা আমার ওয়াই এর ভ্যালু বাকি এফ অফ 2 এর ভ্যালু, রাইট? আচ্ছা, তো এখন এই যে এক্স এর ভ্যালু আমার মন মতো আমি কি ইনপুট দিতে পারতেছি, যে আমার যা ইচ্ছা করে আমি এক্স এর ভ্যালু কি তাই দিতে পারি, রাইট? আচ্ছা, তো এক্স এর ভ্যালু আমি এখানে ধরো 2 দিই, 3 দিই, 4 দিই, হাজার কোটি দিই, কোটি কোটি দিই, যাই দিই না কেন আমার কি আমার মনের খুশি মতো আমি ইনপুট দিতে পারি। কিন্তু ওয়াই এর ভ্যালু কি আমি মনের খুশি মতো পাইতে পারি না? কেন পাইতে পারি না? কারণ ওয়াই এর ভ্যালুটা ডিপেন্ড করে যে আমি এক্স এর মান কি দিছি। ওকে, তার মানে এখান থেকে কি বোঝায়,
এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে এই যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, এর মধ্যে এই যে আমার যে এক্সটা আছে, এই এক্সটা হচ্ছে আমার স্বাধীন রাশি। কি রাশি? এটা স্বাধীন রাশি। আর এই যে আমার ওয়াইটা কি? ওয়াইটাকে আমরা বলি হচ্ছে অধীন রাশি। যদিও এদেরকে আমরা এভাবে বলি যে এটাকে আমরা বলি হচ্ছে স্বাধীন চলক, একে আমরা বলি হচ্ছে অধীন চলক। কেন বলি তার রিজন হচ্ছে এইটা যে এক্স এর ভ্যালু আমি আমার মনের মতো আমি ইনপুট দিতে পারি, সে স্বাধীনভাবে আমি ইনপুট দিতে পারি, কিন্তু ওয়াই এর ভ্যালু আমি স্বাধীনভাবে পাইতে পারি না। আমার ওয়াই এর ভ্যালুটা কার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে? ওয়াই এর ভ্যালু ডিপেন্ড করে এই এক্স এর উপর। ওকে, তার মানে এর জন্য আমরা বলতেছি যে এক্স হচ্ছে আমার স্বাধীন রাশি আর ওয়াই হচ্ছে আমার অধীন রাশি। ওকে, আচ্ছা, তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা এখন বেসিক্যালি পড়াশোনা করব যে এই যে আমার এই যে এক্স যাকে আমরা মন মতো ইনপুট দিতে পারতেছি, আর এই যে আমার ওয়াই যার মাধ্যমে আমরা মন মতো আউটপুট পাচ্ছি, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, আচ্ছা, তো একটা কাজ করি, আগে আমাকে একটু জানিয়ে দাও এই যে আমার ইনপুট এক্স এর ভ্যালু যে আমি ইনপুট দিচ্ছি, এই ইনপুট সেটকে আমরা কি বলি একটু আমাকে কমেন্টে জানাও, আর দেখি তোমাদের মনে আছে কিনা। ওকে, আচ্ছা, ওকে, একটু চেক করে দেখি কি অবস্থা। ওকে, ওকে, আমাকে একটু জানাও যে এই যে আমার এখানে যে এক্স এর জায়গায় যে আমি ইনপুট দিচ্ছি, এক্স এর ভ্যালু যে আমি ইনপুট দিচ্ছি, এই এক্স এর ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে আমার কি মিন করে? আমরা যে পড়ে আসছি না ওই যে ডোমেইন, ওই যে রেঞ্জ, ওই যে কোডোমেইন, এই এক্স এর ভ্যালু বলতে আমরা কি বুঝি? ডোমেইন বুঝি, রেঞ্জ বুঝি, নাকি কোডোমেইন বুঝি? আমাকে একটু জানাও তো তোমরা কমেন্টে। আচ্ছা, আমি একটু চেক করে আসছি কমেন্টটা, একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, জাকিয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম, মায়েশা ফাহমিদা আসসালাম ওয়ালাইকুম আসসালাম, নুরনয় ফাহিমা। ওকে, স্বাধীন ইনপুট। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি আনসার পেয়ে গেছি যে আচ্ছা, জে আই আকাশ বলেছে হচ্ছে ডোমেইন, এমডি শরীফ মিয়া বলেছে হচ্ছে রেঞ্জ। আচ্ছা, কিন্তু আমি আনসারটা দিয়ে দিচ্ছি, আনসারটা হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। আমরা বিগত ক্লাসগুলোতে আমরা ডোমেইন নিয়ে অনেক পড়াশোনা করেছি। সো যারা আজকে আমার সাথে জয়েন করেছো তারা সমস্যা, তারা পুরো ক্লাসটি বুঝবে। তবুও ক্লাস শেষ হওয়ার পরে তোমরা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, পার্ট 4 এগুলো দেখে নিও, তাহলে তোমাদের ডোমেইন সম্পর্কিত সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আবার একটু বলে নিই, দেখো এই যে আমি এক্স এর ভ্যালু কি আমি ইনপুট দিতে পারতেছি, রাইট? সো এই যে আমি ইনপুট দিতে পারতেছি, সো এই এক্স এর ভ্যালু ইনপুট দেওয়ার জন্য একে আমরা বলতেছি ডোমেইন। কি বলতেছি একে আমরা? ডোমেইন। অর্থাৎ ইনপুট যে সেট, এটাকে আমরা কি বলবো? ডোমেইন সেট। আচ্ছা, তো দেখো এখানে আমি এক্স এর ভ্যালু ইনপুট দেওয়ার জন্য আমি এখানে কি ওয়াই এর ভ্যালুকে আমি আউটপুট পাচ্ছি। তার মানে মনে রাখবা যে এই যে আমার ইনপুট যে ভ্যালু তাকে আমরা কি বললাম? ডোমেইন। আর যেটা আউটপুট তাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ, তাকে আমরা কি বলি? রেঞ্জ। ওকে, আচ্ছা, তো আসো আমরা তাহলে মোটামুটি ডোমেইন এবং রেঞ্জ নিয়ে মোটামুটি আইডিয়া পেলাম। তো এখন আমরা চিনবো এখানে যে এখান থেকে আমরা বেসিক্যালি ফাংশন কি ফাংশন না এর একটা ভালো ধারণা পাবো। আচ্ছা, তো এখন দেখি কিভাবে আমরা করতে পারি। আসো, তার মানে দেখো আমি এখানে মোটামুটি ডিম্বাকার বা গোলা গোলা কি জানি ডিম এঁকে রাখছি, তাই না? জোড়া জোড়া ডিম এঁকে রাখছি, যদিও ডিমটা এমন না, ডিমটা একটু কেমন কেমন জানি। ওকে, আচ্ছা, তো এই যে জোড়া জোড়া যে ডিমগুলো আছে এগুলোর মাধ্যমে আমি চিনবো আজকে যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। তো এই চিত্রের মাধ্যমে বা এই ফরম্যাটে শিখার যে পদ্ধতি বা ফাংশন নির্ণয়ের যে পদ্ধতি, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি হচ্ছে ম্যাপিং। কি বলি? ম্যাপিং। অর্থাৎ একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের গ্রাফিক্যাল ভাবে তোমার হচ্ছে রিলেশন দেখানো বা সম্পর্ক করার মাধ্যমে যে ফাংশন নির্ণয় করার পদ্ধতি, এটাকে আমরা কি বলি? ম্যাপিং। আমি একটা আবার বলতেছি, দেখো এই যে আচ্ছা অনেক একটা ভুল ধারণা আছে, একটা আগে একটু ক্লিয়ার করে নি, সেটা হচ্ছে
যে আমরা অনেকে মনে করি যে লেখচিত্র বা গ্রাফ বলতে বেসিক্যালি বোঝায় এক্স অক্ষ ওয়াই অক্ষ। একদম মিসকনসেপশন, এটা ভুলেও এটা ভাববা না যে গ্রাফ বলতে কখনোই শুধুমাত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ না। গ্রাফ বলতে বোঝায় যে তুমি কোনো একটা জিনিস বোঝার জন্য তুমি যে চিত্র আঁকতেছো ওটাই বেসিক্যালি গ্রাফ। তাহলে একটা কথা বলো, আমি তোমাদের কি বললাম যে আমি তোমাদেরকে এখন ফাংশন কি ফাংশন না সেটা আমি তোমাদেরকে শিখাবো, এবং আমি বলতো শিখার জন্য দেখো একটা চিত্রের মতো আঁকলাম না, তার মানে এগুলাকে আমরা অ্যাকচুয়ালি গ্রাফ বলতে পারি। তো এই গ্রাফের মধ্যে দেখো এটা কি এ সেটের গ্রাফ, আর এটা কি আমরা বি সেটের গ্রাফ না? আমরা সেট নিয়ে আশা করি একটু জেনে আসছি আগে থেকেই। তার মানে আমি কি বললাম, এটা হচ্ছে আমার এ সেটের গ্রাফ আর এটা আমার কি বলতো বি সেটের গ্রাফ। দেখো এখানে সবগুলো কেউ সেম ভাবে আছে, তাই না? আচ্ছা, তো দেখো এই যে এ সেটের ভিতরে যে তোমার 1 2 3 4 এগুলা যা যা আছে এগুলোকে আমরা বলি হচ্ছে উপাদান বা এলিমেন্ট। তার মানে বলতো এই যে 1 2 3 4 এগুলা কি? এগুলো হচ্ছে এ সেটের উপাদান বা এ সেটের এলিমেন্ট। তারপর বলতো এই যে আমার যেখানে বি আছে, যে বি এর কি 5 6 7 8, তাহলে বলতো এই যে আমার প্রত্যেকটা 5 6 7 8 এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার বি সেটের এলিমেন্ট বা হচ্ছে কি উপাদান। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই গ্রাফ বা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে আমরা কি করছি, আমরা হচ্ছে এই এ সেটের এলিমেন্ট গুলার সাথে বি সেটের এলিমেন্টের কি একটা সম্পর্ক তৈরি করছি না? দেখো তো 1 এর সঙ্গে 6 এর, 2 এর সঙ্গে 5 এর, এই যে গ্রাফের মাধ্যমে যে একটা সেটের এলিমেন্টের সঙ্গে আরেকটা সেটের এলিমেন্টের সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফাংশন চিনার যে উপায়, এটাকে আমরা কি বলি? ম্যাপিং। কি বলি? ম্যাপিং। ওকে, আচ্ছা, তো এখন ম্যাপিং আসলে তোমাদের কিছু আসবে না, এটা হচ্ছে একটা সাধারণ একটা ধারণা দিলাম তোমাদেরকে। আচ্ছা, এখন আসো যে আমরা কেমনে চিনবো যে ভাইয়া আপনি অনেক চিত্র এঁকে রাখছেন, বাট এগুলো দিয়ে আমরা কেমনে ফাংশন চিনবো? আচ্ছা, তো এই ম্যাপিং এর যে ধারণাটা, সেখানে ফাংশন চিনার জন্য আমি একটা মজার জিনিস সবসময় পড়াই, সেটা হচ্ছে মা সন্তান থিওরি। কি থিওরি? মা সন্তান থিওরি। আচ্ছা, আমি একটু আগে লিখে নিই। মনে করো এই যে আমার এটা হচ্ছে আমার সন্তান, এটা কার সেট? সন্তানের সেট। সন্তানের সেট। আর এটা কার সেট বলতো? বি হচ্ছে মায়ের সেট। তার মানে এখানে যা যা এ আছে সবগুলো আমার সন্তান, যা যা বি আছে সবগুলো আমাকে বলতো মা। তাহলে এই যে সন্তান মা, সন্তান সন্তান মা, সন্তান মা। ওকে, আচ্ছা, এখন যে ব্যাপারটা যে ভাইয়া মানে সন্তান মা এই জিনিসটা কি ভাইয়া? আচ্ছা, এই জিনিসটা বলার আগে একটা কথা বলি, যে মনে রাখবা যে এই এখন আমি যা যা পড়াবো সবকিছু রিয়েল লাইফে যদি হয়ে থাকে তাহলে সেটা সত্য হবে। কি বললাম? যদি সেটা রিয়েল লাইফে সম্ভব হয় তাহলে সেটা সম্ভব হবে। আচ্ছা, আমি একটু বুঝাই। এখন আসো, ধরো এই যে এখানে যে আমি এ সেটটা নিলাম, এর মধ্যে যতগুলা আমার উপাদান বা এলিমেন্ট আছে এগুলা তোমার কাকে নির্দেশ করতেছে? সন্তানদেরকে। কাদেরকে? সন্তানদেরকে। অর্থাৎ 1 হচ্ছে একটা সন্তান, 2 হচ্ছে একটা সন্তান, 3 একটা সন্তান, 4 একটা সন্তান। ওকে, আর বি সেট বলতো কাদেরকে তোমার হচ্ছে নির্দেশ করতেছে? 5 একজন মা, 6 একজন মা, 7 একজন মা, 8 একজন মা। এখন আসো আমরা একটু সম্পর্কটা একটু চেক করে আসি, দেখি তো কি হয়। দেখো যে এই যে আমার যে এই যে দেখো আমার যে 1 নাম্বার সন্তান উনি কি 6 নাম্বার মায়ের সন্তান, তাই না? তারপর দেখো 2 নাম্বার যে সন্তানটা আছে উনি কি বলো, ওকে বলো তো 5 নাম্বার মায়ের সন্তান না? দেখো তো এখান থেকে বেসিক্যালি আমরা কি দেখতে পারি, যে প্রত্যেক সন্তান কি প্রত্যেক মা থেকে আসছে না? অর্থাৎ প্রত্যেক মায়ের দেখো তো সন্তান আছে না? আচ্ছা, আমাকে বলো, প্রত্যেক মায়ের সন্তান থাকবে, এটাই তো বাস্তবে সম্ভব, তাই না? তার মানে আমরা কি বলছি? বাস্তবে যাই সম্ভব তাই কি ফাংশন। তাই আমাকে বলো 5 6 7 8 এরা প্রত্যেকেই মা, এবং প্রত্যেকে দেখো তো সন্তান আছে না? দেখো 1 2 3 4, যেমন 1 হচ্ছে 6 এর সন্তান, 2 হচ্ছে 5 এর সন্তান, 3 হচ্ছে 7 এর সন্তান, 4 হচ্ছে কি 8 এর সন্তান না? তার মানে কি দেখো তো প্রত্যেক মায়ের দেখো তো কি সন্তান আছে, যা কি মায়ের তো সন্তান থাকবে, তাই না? এটা কি বাস্তবে সম্ভব? তো এটা কি তাহলে বলো তো? এটা হচ্ছে আমার ফাংশন। আচ্ছা, আমরা পরেগুলো দেখলে আরো ক্লিয়ার হবো। এখন দেখো এখানে একটু দেখো তো যে এখানে আমার মাকে কে বলতো 5 6 7, তাহলে দেখো এখানেও আমার প্রত্যেক মায়ের সন্তান আছে, কিন্তু এর সঙ্গে এর একটা ভিন্নতা আছে। ভিন্নতা কি দেখো তো? এখানে প্রত্যেক মায়ের একটা করে সন্তান ছিল, যেমন কি 5 এর
2, 6 এর 1, 7 এর 3, 8 এর 4। কিন্তু এখানে দেখো যে আমার দেখো তো কি হয়েছে যে 6 যে মাটা আছেন তার সন্তান বলতো কয়জন? দুইজন। কে কে? এই 1 এবং 3। আবার দেখো 5 এর কয়জন? একজন। 2, 7 এর কয়জন? একজন। 4। তাহলে আমাকে বলো যে এই যে 6 যে মাটা আছেন তার বড় তো সন্তান কয়জন? দুইজন। এখন আমাকে বলো একজন মায়ের কি দুইজন সন্তান সম্ভব না? অবশ্যই সম্ভব। তার মানে কি এটা রিয়েল লাইফে সম্ভব, তাই না? সো আমরা কি বলছিলাম যে রিয়েল লাইফে যা সম্ভব তাই কি আমার ফাংশন। তার মানে এটাও আমার রিয়েল লাইফে সম্ভব, তার মানে কি এটাও ফাংশন। এটাও আমার রিয়েল লাইফে সম্ভব, তার মানে কি এটাও আমার ফাংশন। এবার আসলে আমরা একটু এখানে দেখি। দেখো যে এই যে আমার 4 যে মাটা আছেন তার সন্তানকে বলতো আমার 2। এই যে আমার 5 যে মাটা আছেন তার সন্তানকে বলতো আমার 1। দেখো তো এই যে আমার 6 আর 7 যে মারা আছেন তাদের সন্তানকে বলতো 3 না? কিন্তু আমাকে বলো একজন সন্তান কি দুইজন মা থেকে আসা সম্ভব? আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা একটু ক্লিয়ার করে রাখি, সৎমার কোনো কনসেপ্ট এখানে খাটবে না। সৎমা বলে এখানে কিছু থাকবে না, ওকে? অর্থাৎ দেখো এই যে 3 এই যে সন্তানটা আছে এই সন্তানটা কি দেখাচ্ছে দেখো তো 6 এবং 7 দুইজন মা থেকে আসছে না? একটা সন্তান কি তোমার দুইজন মা থেকে আসতে পারে? পারে না। তার মানে কি এটা কি বাস্তবে সম্ভব? সম্ভব না। তো আমরা কি বলছি বলতো যে যা বাস্তবে সম্ভব না তা আমার ফাংশন না। তার মানে কি এটা কি বাস্তবে সম্ভব? একজন সন্তান কি দুজন মা থেকে আসতে পারে না? তার মানে কি এটা কি বাস্তবে সম্ভব? না ভাইয়া, সম্ভব না। তার মানে কি এটা আমার ফাংশন না। আচ্ছা, এবার আসো এখানে আসো। দেখো এই যে আমার সন্তান মা যদি আমি এখানে যদি আমি তোমার রিলেশন দেখাই তাহলে কি হয় যে এই যে 6 নাম্বার যিনি মা আছেন তার বলতো সন্তানকে 1, 5-এর সন্তানকে বলতো 2, 7-এর সন্তানকে বলতো আমার 3। কিন্তু দেখো এখানে আমার 4 একজন সন্তান রয়ে গেছে। আচ্ছা, তার কি কোনো মা আছে? দেখো তো তার কিন্তু কোনো মা নাই, তাই না? তাহলে আমাকে বলো এটা কি বাস্তবে সম্ভব যে কোনো একটা সন্তান আছে কিন্তু তার মা নাই? এটা কি বাস্তবে সম্ভব? না, এটা বাস্তবে সম্ভব না। কোনো সন্তান মা ছাড়া হইতে পারে না। সুতরাং যেহেতু এই 4 নাম্বার যেটা আছে সেই সন্তানের মা নাই, তার মানে কি এটা বাস্তবে সম্ভব না। এটা বাস্তবে সম্ভব না। তো আমরা কি জানি? আমরা জানি যে যা বাস্তবে সম্ভব না তা আমার ফাংশন না। তার মানে বলতো এই যে আমার সম্পর্কটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা তোমার ফাংশন বলবো না। কেন বলবো না? তার রিজন হচ্ছে এটা বাস্তবে সম্ভব না। আচ্ছা, তাহলে এবার এসে এখানে একটু দেখি তো। দেখো এই যে আমার 5 তার সন্তানকে 1, 4 এর সন্তানকে 2, 6 এর সন্তানকে বলতো 3। কিন্তু দেখো তো আমার যে 7 আছে 7 যে মাটা আছেন তার কি কোনো সন্তান আছে? না। এখন একটা কথা বলো তো যে অনেকে আবার আবেগে এসে বলে ফেলবে ভাই এটাও সম্ভব না। কে বলছে? একজন মায়ের সন্তান নাই থাকতে পারে, তাই না? কোনো মায়ের সন্তান নাই, এটা হইতেই পারে, তাই না? হয়তোবা উনি বন্ধা, হয়তোবা উনি সন্তান নেন নাই, এটা হইতেই পারে, তাই না? তার মানে কি মা সন্তান ছাড়া মা সম্ভব। তার মানে কি এটা কি বাস্তবে সম্ভব? এক্স্যাক্টলি, এইটা বাস্তবে সম্ভব। সুতরাং আমরা কি জানি যে যা বাস্তবে সম্ভব তা আমার ফাংশন, যা বাস্তবে সম্ভব না তা আমার ফাংশন না। তাহলে বলতো এটা কি বাস্তবে সম্ভব, তাই এটা কি বলতো আমার এটা আমার ফাংশন। তাহলে একটা কথা বলতো আলটিমেটলি আমরা বলতে কি দেখতে পারি? আমরা দেখতে পারি এই প্রথম কেসটা যেখানে আমার প্রত্যেক মায়ের একটা করে সন্তান আছে, ওকে? তার মানে কি এইটা আমার ফাংশন। আচ্ছা, এখানে দেখো তো এখানে আমার প্রত্যেক মায়ের সন্তান আছে এবং সাথে হচ্ছে এক মায়ের 2টা সন্তান আছে এবং এটা বাস্তবে সম্ভব যে এক মায়ের 2টা সন্তান থাকতেই পারে। তার মানে কি এটাও আমার কি ফাংশন। আচ্ছা, এবার আসো তো এখানে এক সন্তান 2 মা থেকে আসছে কিন্তু এইটা কোনোদিন সম্ভব না। এক সন্তান 2 মা থেকে আসতে পারে না। সুতরাং এটা আমার ফাংশন না, কারণ এটা বাস্তবে সম্ভব না। আচ্ছা, এবার এখানে আসো তো যে সন্তান আছে কিন্তু মা নাই, কিন্তু এটা বাস্তবে সম্ভব না। কোনো সন্তানই মা ছাড়া জন্মগ্রহণ করতে পারে না। তার মানে কি এটা আমার বাস্তবে সম্ভব না, তাই এটা আমার ফাংশন না।
আচ্ছা এবার এখানে আসো তো, দেখো তো এই যে আমার 7 যে মাটা আছেন, দেখো তো একটা মা কিন্তু সন্তান নাই তার, তিনি সন্তানহীনা, তার মানে বলো তো আমার এনার কি সন্তান আছে না? এখন কোন মায়ের সন্তান নাই থাকতে পারে, তো আমাকে বলো তো এটা কি বাস্তবে সম্ভব, তার মানে কি এটা আমার ফাংশন। ওকে, তাহলে দেখো তো আমার কোনটা কোনটা ফাংশন না, দেখো এইটা ফাংশন, এইটা ফাংশন, এইটা ফাংশন না, এইটা ফাংশন না, এইটা আবার আমার কি বলতো ফাংশন। ওকে, আচ্ছা তো আমাকে একটু তোমরা কমেন্টে জানাও, এই যে আমরা যে এখানে ম্যাপিং এর মাধ্যমে সন্তান মা এবং বাস্তবিক কিছু উদাহরণ দেখাইলাম, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা আমি একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্টে চেক করে আসি। ওকে, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বন্ধুদেরকে খুব দ্রুত কমেন্টে মেনশন দিয়ে দাও, আর হ্যাঁ পোস্টার শেয়ার করে কমেন্টে লিখে দাও শেয়ার ডান। ওকে, আমি একটু চেক করে আসি কমেন্টটা। ওকে, দেখি আমার সঙ্গে কে কে কি কি লিখেছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা আমাকে একটু জানান যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা, আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। ওকে, জান্নাতুল নাইম, নাইস এক্সাম্পলস। ওকে, আচ্ছা, ওকে ওকে, ওয়াসিম সাদাব, স্যার মাই মাদার প্রেগনেন্ট, কংগ্রেচুলেশনস যে তুমি ভাই হতে যাচ্ছ, তোমাকে অসংখ্য শুভেচ্ছা। ওকে, আচ্ছা তো আমাকে একটু কমেন্টে বাকিরা একটু জানাও যে তোমরা কি বুঝতে পারছো কিনা, আর তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আর তোমরা খুব দ্রুত লাইভটিকে শেয়ার করে দাও যেন আমরা সবাই উপকৃত হই। তোমরা যেন উপকৃত হচ্ছ, তোমাদের ফ্রেন্ডরা যেন উপকৃত হয়, তা তোমরা সবাই শেয়ার করে দাও। ওকে, আচ্ছা তো আমি দেখি যে আর কি অবস্থা। ওকে, ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ জাকিয়া সুলতানা, বুঝছি ভাইয়া, মাহমুদুল হক খান জয়, ভাই এত বুদ্ধি আপনার আছে, এটা কিছুই না। ওকে, ফুয়াদ নিলয় বুঝতে পারছি, ইমন হোসেন বুঝছি, তানজিল আহমেদ জনি বুঝছি, আশিক 100% ক্লিয়ার, পেন্সিলার ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা শেয়ার ডান, আচ্ছা ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি, তার মানে আমরা এতটুকু বুঝলাম যা সন্তান মায়ের কনসেপ্ট থেকে যা বাস্তবে সম্ভব তাই আমার ফাংশন, যা বাস্তবে সম্ভব না তা আমার ফাংশন না। ওকে, আচ্ছা এখন এখন আমরা একটা কাজ করি, এই যে আমরা যে সন্তান মায়ের যে থিওরি পড়ছি, এই থিওরি থেকে আমরা একটু ফাংশন হওয়ার যে শর্তগুলা সেগুলো একটা এক এক করে বের করব। আচ্ছা একটু দেখি তো, মানে এই যে আমার যে 3 নাম্বার যে কেসটা আছে, এই 3 নাম্বার কেসটা আমার কেন ফাংশন হয় না একটু চেক করি তো। দেখো আমি কি বললাম যে আমার এক সন্তান 2 মা থেকে আসছে, তাই না? কিন্তু এটা বাস্তবে সম্ভব না। আচ্ছা এই জিনিসটার মিনিং কি বলতো, যে আমার এ এর একটা এলিমেন্ট, দেখো এ সেটের একটা এলিমেন্টের 2টা আউটপুট পসিবল না। তাহলে আমরা কি বুঝলাম, দেখো তো যে এ সেটের একটা এলিমেন্টের জন্য বি সেটের 2টা এলিমেন্ট সম্ভব না, মানে তাদের মাঝখানে সম্পর্ক করা সম্ভব না। তবে আবার একটু বলি যে দেখো এ সেটের একটা এলিমেন্টের সঙ্গে বি সেটের 2টা এলিমেন্টের বা 2টা আউটপুটের সম্পর্ক করা সম্ভব না। আচ্ছা এবার একটা ওয়ার্ড আমি মাত্র উচ্চারণ করছি, সেটা হচ্ছে আউটপুট, তাই না? আচ্ছা একটু আগে মনে আছে আমরা যে তোমাদেরকে একটু আগে দেখাইলাম যে এই যে দেখো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, রাইট? আচ্ছা দেখো আমি এক্স এর ভ্যালু ইনপুট দিতে পারি, ইনপুট দিলে কি আমি এফ অফ এক্স বা যাকে আমরা ওয়াই হিসেবেও চিনি, আমরা কি ওয়াই এর ভ্যালুকে আমরা আউটপুট পাই না? তাহলে মনে রাখবা এই যে এক্স এর যে ভ্যালু আমরা ইনপুট দিতে পারি এটাকে আমরা কি বলি ইনপুট সেট বা ডোমেইন। তাহলে আমাকে বলো যে এই যে সাধারণত আমরা এ সেটকে ইনপুট সেট আকারে দেখাই, দেখো তো এই যে দেখো তো তীর চিহ্ন, যে দেখো তো প্রত্যেকটা তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দেখো তো কোন দিকে গেছে, এ থেকে বি এর দিকে গেছে না? তো এর মানে হচ্ছে যে এ এর সবগুলো উপাদান হচ্ছে আমার ইনপুট সেট, আর এই যে আমি এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে বলো তো আমি কি ওয়াই এর ভ্যালু পাই না, আউটপুট পাই না? তো মনে রাখবা এই যে বি এর মধ্যে আমার যে উপাদানগুলো আছে এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট সেট। কি বলি আমরা? আউটপুট সেট। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি বলো তো, আমরা বলতে পারি যে এ এর
একটা ইনপুটের জন্য আমার বি এর দুইটা আউটপুট কখনো পাওয়া সম্ভব না। আবার বলি, একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট আমার পাওয়া সম্ভব না। যদি আমার এমন কিছু থাকে সেটা আমার ফাংশন না। আচ্ছা, এবার আসলে এখানে দেখো তো কি হয়েছে, যে দেখো এই ক্ষেত্রে আবার আমার এ এর দেখো তো যে 4 নাম্বার যে সন্তানটা সে কি আমার ফাঁকা, তাই না? অর্থাৎ এই সন্তানের কোনো মা হয় না, কিন্তু দুনিয়াতে কোনো সন্তান তার মা ছাড়া জন্মগ্রহণ করতে পারে না। তাহলে আমাকে বলো, ওই কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি? দেখো তো, ইনপুট সেটের কোনো উপাদান তোমার সম্পর্কবিহীন থাকতে পারবে না। অর্থাৎ ইনপুট সেটের প্রত্যেকটা উপাদানকে আমার সম্পর্ক বা রিলেশন করতে হবে। অর্থাৎ দেখো, এখানে 1 এর সঙ্গে আমার 6 এর রিলেশন, এখানে 2 এর সঙ্গে আমার 5 এর রিলেশন, এখানে 3 এর সঙ্গে আমার 7 এর রিলেশন, কিন্তু আমার এখানে 4 এর সঙ্গে কারো রিলেশন নাই। তার মানে আমার ইনপুট সেট বা এই ক্ষেত্রে আমার এ সেটের কোনো উপাদান তোমার সম্পর্কবিহীন বা রিলেশন ছাড়া থাকতে পারবে না। তার মানে কি, আমার ইনপুট সেটের সবগুলো উপাদান আমার সম্পর্ক করতে হবে অথবা সেগুলো ব্যবহার হইতে হবে। ওকে, আচ্ছা, এইগুলো আমার দুইটা কনসেপ্ট। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে একটা ইনপুট সেটের জন্য আমরা দুইটা আউটপুট পাইতে পারি না। যদি এমন হয় সেটা আমার ফাংশন না। আর আমার কোনো ইনপুট সেটের মধ্যে কোনো উপাদান তোমার সম্পর্কবিহীন থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা আমার ফাংশন না। ওকে, সো এই হচ্ছে আমার কনসেপ্টটা। আচ্ছা, তাহলে একটু চেক করে দেখো তো, যে তাহলে তোমাদের কি বললাম, যে তাহলে তোমরা কি বুঝলা, যে ইনপুট সেটের সবগুলো উপাদান আমার সম্পর্ক দেখাইতে হবে বা ইনপুট সেটের সবগুলো উপাদান আমার ব্যবহার করতে হবে। তাহলে দেখো তো, আমি একটু দেখি তো এখানে হয়েছে নাকি। দেখো 1 2 3 4, দেখো এখানে আমার সবগুলো উপাদান তোমার ব্যবহৃত হয়েছে, তাই না? দেখো তো, সবগুলো উপাদান আমার সম্পর্কিত হয়েছে না বি সেটের সঙ্গে। আচ্ছা, অর্থাৎ আমার ইনপুট সেটের সবগুলো উপাদানের জন্য আমার আউটপুট সম্ভব, তাই না? আচ্ছা, এবার সেকেন্ড কথা, যে দেখো তো, আচ্ছা আমরা কি এখানে দেখতে পারি যে হচ্ছে একটা ইনপুটের জন্য কয়টা আউটপুট? দেখো তো, একটা ইনপুটের জন্য দেখো তো একটাই আউটপুট। খেয়াল করছো? এই যে 1 এর জন্য 6 আউটপুট, 2 এর জন্য 5 আউটপুট, 3 এর জন্য 7 আউটপুট, 4 এর জন্য 8 আউটপুট। অর্থাৎ কি বলতো, আমার যে ইনপুট সেটের প্রত্যেকটা উপাদানের জন্য আমার আউটপুট কেবল একটাই। দুইটা হলে আমরা কি জানি, সেটা ফাংশন হবে না। তার মানে ফাংশন হইতে হলে আমার প্রত্যেকটা ইনপুট সেটের জন্য, ইনপুট এলিমেন্টের জন্য আমার একটা করে আউটপুট থাকতে হবে। অর্থাৎ একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। কিন্তু এখানে দেখো তো, একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট, এটা আমার ফাংশন হওয়া যাবে না। আচ্ছা, এবার দেখো তো এখানে যে আমার 1 এবং 3, দেখো প্রথমত যে এটা আমার ফাংশন। দেখো তো এখানে আমি একটু চেক করে দেখি যে এখানে কি আমার সবগুলা ইনপুট ইউজ হয়েছে। দেখো তো আমার ইউজ হয়েছে নাকি 1 2 3 4, হ্যাঁ এখানে আমার সবগুলো ইউজ হয়েছে। এবার আমি চেক করি তো যে আমার একটা ইনপুটের জন্য একটা আউটপুট নাকি। দেখো তো, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। এখন তুমি বলবা যে ভাইয়া আমার তো 6 এর জন্য, আমার 6 এর জন্য ভাইয়া দেখো তো ইনপুট দুইটা। ওকে, এটা হইতেই পারে। মনে রাখবা যে আমি সাধারণত আমি নজর রাখবো হচ্ছে এ সেটের দিকে বা ইনপুট সেটের দিকে। যদি আমার ইনপুট সেটের একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট পাওয়া যায় তাইলে আমার হবে না। দেখো এখানে একের জন্য আমি 6 পাইছি, 3 এর জন্য আমি 6 পাইছি, দেখো একটার জন্য একটাই পাইছি, একটার জন্য একটাই পাইছি, বাট এখানে দেখো যে একটার জন্য আমি কি দুইটা আউটপুট পাইছি। সুতরাং এমন হইলে আমার ফাংশন হবে না। তাহলে এটাকে আমার ফাংশন, যে আমি একটার জন্য একটাই পাইছি এবং প্রত্যেকটা ইনপুট আমার ইউজ হয়েছে, রাইট? আচ্ছা, আর এটা তো আমরা দেখলামই। এবার এখানে দেখি তো, দেখো একটা ইনপুটের জন্য একটা, একটা ইনপুটের জন্য একটা, একটা ইনপুটের জন্য একটা। তো তুমি এখানে বলবা যে ভাইয়া আউটপুট আছে, ইনপুট তো নাই। না থাকুক, আমি কি বলছি, আমার নজর থাকবে কোন দিকে, এ সেট বা ইনপুট সেটের দিকে। আমার ইনপুট সেটের সবগুলা উপাদান ব্যবহৃত হয়েছে কিনা, 1। 2 নাম্বার, আমার ইনপুট সেটের একটা ইনপুটের জন্য একটা করে আউটপুট পাচ্ছি কিনা। ওকে,
আচ্ছা, তো এটা আমরা এই সন্তান মা দিয়ে বুঝলাম, এবং এই সন্তান মায়ের কনসেপ্ট থেকে আমরা ফাংশনের যে থিওরি সেটাকে বের করে আনলাম, তোমাদেরকে দেখাইলাম। ওকে, আচ্ছা, তো আমরা এখন হচ্ছে একটা ব্রিফ আকারে একটু লিখবো যে আসলে কোন কোন ক্ষেত্রে আমার ফাংশন হবে। ওকে, আচ্ছা, তো তোমরা হচ্ছে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সময় গুনতেছি, তারপর আমি এটা মুছে দিব। তারপরে এই যে আমি যে এতক্ষণ ধরে কথাটা বললাম যে কখন ফাংশন হবে, এই কথাটা আমি এখন লিখে দিব। ওকে, সো তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই। মা সন্তান থিওরি আছে, তোমার ফাংশন নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। তুমি ইনশাআল্লাহ সব পারবা, সব পারবা, বিলিভ মি, সব পারবা। জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3। ওকে, আমি তাহলে মুছে ফেললাম। ওকে, আচ্ছা, ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে ফাংশন নিয়ে ভালো রকম আইডিয়া নিলাম, যে হচ্ছে মানে সন্তান মা থিওরি দিয়ে যা আমরা ম্যাপিং আকারে দেখিয়েছি, যার মাধ্যমে আমরা ফাংশন কোনটা বা ফাংশন কোনটা না সেটা আমরা চেনার চেষ্টা করলাম। ওকে, তো এবার আসো যে আমরা এটাকে একটু লিখে দেখাই যে কোন কোন ক্ষেত্রে আমার ফাংশন হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু লিখে দিই যে হচ্ছে, আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে নি যে তোমরা অনেক সময় দেখবা তোমাদের প্রশ্নের মধ্যে বা ফাংশনের প্রশ্নের মধ্যে এমন লেখা থাকে যে এফ, এই যে এমন দেওয়া থাকে এ টু বি। ওকে, এমন দেওয়া থাকে। আচ্ছা, এই যে মনে আছে কিছুক্ষণ আগে আমরা এরকম দেখাইছি না যে এই হচ্ছে আমার একটা ডিম, এটা হচ্ছে আমার একটা ডিম, এটাকে আমরা দেখাইছিলাম হচ্ছে এ, এটাকে আমরা দেখাইছিলাম কি বলতো বি, তাই না? তারপরে এখানে দিলাম 1 2 আমার 3, এখানে ধরো আমি দিলাম হচ্ছে 4 5 6। ওকে, আচ্ছা, আচ্ছা, দেখো তো এই যে আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি এটাকে রিপ্রেজেন্ট করে, কি বুঝায়? বুঝে হচ্ছে এই যে আমার দেখো তো এ থেকে কি বি যাচ্ছে না, তার মানে হচ্ছে এ হচ্ছে আমার ইনপুট সেট। এ কি বলতো আমার, এ হচ্ছে আমার ইনপুট সেট। এখানে এটা বোঝায় যে ফাংশন এমন এমন হয় যেন, এটাকে আমরা বলি such that ফাংশন f of x is a function such that যে এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ হচ্ছে আমার ইনপুট সেট, বি হচ্ছে আমার কি বলতো আউটপুট সেট। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথম ক্লাসে পার্ট 1 এ একটা কথা বলছিলাম যে রেঞ্জ এবং কোডোমেইন সমান না। আচ্ছা, এটা একটু ছোট করে একটু ব্যাখ্যা দিই। ধরো আমি এখন এখানে একটু দিলাম 7 দিলাম। ওকে, আচ্ছা, একটা কথা বলো তো যে আচ্ছা, এই যে আমার অ্যারোগুলো দিয়ে কি বোঝায় যে আমি 1 ইনপুট দিলে 4 পাচ্ছি, 2 দিলে 5 পাচ্ছি, 3 দিলে 6 পাচ্ছি। বাট দেখো তো আমি কি 7 জন্য কোনো ইনপুট দিয়েছিলাম? না। তাহলে আমাকে বলো 7 কি আমার কোনো আউটপুট? না, 7 আমার আউটপুট না, বাট 7 কিন্তু আমার আউটপুট সেটের মধ্যে আছে না? তো মনে রাখবা যে এই যে বি, এই পুরা যে সেটটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কোডোমেইন। কি বলি আমরা এটাকে? কোডোমেইন। তার মানে আউটপুট যে সেটটা আছে ওটাকে আমরা কি বলি? কোডোমেইন। কি বলি? কোডোমেইন। এটাকে অনেকে রেঞ্জ বলে, ভুল কথা, এটা রেঞ্জ না। তাহলে রেঞ্জ কোনটা? রেঞ্জ হচ্ছে যে দেখো এই যে আমার 4, এই যে 5, এই যে 6, দেখো তো এই প্রত্যেকটা এলিমেন্ট কি বলতো আমার ইনপুটের জন্য আমি পাইছি না, তাই না? তার মানে ইনপুটের জন্য আমরা যে আউটপুট গুলো পাই, কোডোমেইনের সেই আউটপুট সেই এলিমেন্ট গুলাকে আমরা কি বলি? রেঞ্জ। তাহলে আমাকে বলো, তাহলে আমি যদি এখন তোমাকে সেট দেখাই, ধরো আমি বললাম যে কোডোমেইন সেট, তারপরে তো কোডোমেইন কি কি? কোডোমেইন কি বলবো আমার কি কি? যে 4 5 6 7। কিন্তু যদি আমি প্রশ্ন করি যে রেঞ্জ কি, রেঞ্জ কিন্তু আমার 4 5 6 7 হবে না। তা আমাকে বলো তো কেন হবে না? কারণ 7 আমার কোনো ইনপুট থেকে আসে নাই, তার মানে কি এটা আমার রেঞ্জ হবে না। তার মানে বলতো আমার রেঞ্জ কি বলতো? রেঞ্জ হচ্ছে 4 5 6, এটা হচ্ছে আমার রেঞ্জ। 7 হচ্ছে আমার কোডোমেইনের মধ্যে আছে, কিন্তু 7 আমার রেঞ্জ না। তাই আমরা বলতো কি বলতে পারি? যে আমরা বলতে পারি যে যে এখানে আমার যে রেঞ্জ অ্যাকচুয়ালি তোমার কোডোমেইনের সমানও হইতে পারে বা কোডোমেইনের মধ্যেও থাকতে পারে। অর্থাৎ ধরো এমন থাকতেই পারে, যেমন দেখো আমি যদি এখানে 7টা মুছে ফেলি, তাহলে কি হয় যে আমার 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 5, 3-এর সঙ্গে 6, দেখো তো সবাই সবার সঙ্গে সম্পর্কিত। তার মানে কি আমাকে বলতো, একে তো এটা কোডোমেইন, দ্বিতীয়ত এটা আমার রেঞ্জ। তাই বলতো এই ক্ষেত্রে দেখো তো আমার কি
কোডোমেইন আর রেঞ্জ কি বলতো সমান না? কারণ কি আমার সবগুলা আউটপুট কি সবগুলো ইনপুট 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 থেকে আসছে না? দেখো 4 আসছে 1 থেকে, 5 আসছে 2 থেকে, 6 আসছে 3 থেকে। তার মানে কি প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে আমার ইনপুট আছে। তার মানে কি এটা যেমন আমার কোডোমেইন, এটা আমার রেঞ্জও। সো এই কেসে আমার কোডোমেইন যা রেঞ্জ তা। বাট যখন আমি এখানে 7 দিছি, আমার এটা পুরোটা আমার কোডোমেইন, কিন্তু এটা পুরোটা আমার রেঞ্জ না। রেঞ্জ কারা? 4, 5, 6। কেন রেঞ্জ? কারণ তাদের প্রত্যেকের জন্য একটা করে আমার কি বলতো ইনপুট আছে, ইনপুট এলিমেন্ট আছে। সো এই হচ্ছে তোমাদের একটা ভয়ের জিনিস, বা তোমরা বুঝো না, যেটা আমি ফার্স্ট ক্লাসে একবার বলেছি, তবু এখন আবার বললাম। তো দেখি আমাকে একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত আমি যা যা বললাম, যে মাত্র যা যা বললাম, যে সেগুলো তোমরা বুঝছো কিনা। আর হচ্ছে তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর হ্যাঁ, আমার ভিডিওটি বা লাইভটিকে শেয়ার করে দাও, যেন তোমাদের বন্ধুরও উপকৃত হয়, শিখতে পারে। ওকে, আমি একটু কমেন্ট চেক করে আসি। ওকে, আচ্ছা দেখি যে কি অবস্থা, বা সবাই বুঝতে পারতেছে কিনা। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এক্স্যাক্টলি, ইনপুট ছাড়া আউটপুট পাওয়া যায় না, এই জন্য আমি এটাকে রেঞ্জ নিচ্ছি না। এটা আমি দিয়ে রাখছি, কিন্তু এটা আমার রেঞ্জ হবে না, কারণ এটা আমার কোনো ইনপুটই নেই। ওকে, আচ্ছা ইনপুট বলতে বেসিক্যালি আমরা প্রতিচ্ছবিকে বুঝি, এটা আমরা পরে শিখবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, এস এস ডান্সার, ওকে ওকে, আচ্ছা সব রেঞ্জ কোডোমেইন হলেও সব কোডোমেইন রেঞ্জ না। এক্স্যাক্টলি, যে রেঞ্জ হচ্ছে আমার কোডোমেইনের সমান হতে পারে, কিন্তু সব সময় রেঞ্জ যে আমার কোডোমেইন হবে তা কিন্তু না। অনেক সময় রেঞ্জ আর কোডোমেইন সমান না, যেমন এই কেসে আমার এগুলো কোডোমেইন, বাট সবগুলো আমার রেঞ্জ না। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা তাসনিয়া তাহসিন 7 না থাকলে এক্স্যাক্টলি, যদি আমার 7 না থাকতো তাহলে কি আমার বলতো কোডোমেইন আর রেঞ্জ কি সমান থাকতো। ওকে, আচ্ছা দেখি আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা সবাই। আমি একটু কমেন্ট চেক করছি সবার। ওকে ওকে ওকে, জানাতুল নাইম বুঝতে পারছি স্যার। আর পেন্সিলার আখ ক্লিয়ার। মাহমুদুল হক খান জয়, ভাইয়া এত ইজি করে কেন? আচ্ছা তোমরা শিখার জন্য বুঝাচ্ছি। সো যত আমরা ম্যাথমেটিক্সকে ভয় পাই, সো ম্যাথমেটিক্স এই ভয় পাওয়ার কোনো টপিক না। ম্যাথকে একটু ফিল করতে হবে, একটু বুঝতে হবে। ম্যাথ অনেক সহজ। আমরা আজকে অনেকগুলো টপিক দেখবা যে ম্যাথ কঠিন লাগবেই না, ম্যাথ কঠিন কোনো জিনিস না। আর তোমরা হচ্ছে যারা আজকে নতুন জয়েন করেছো, তারা হচ্ছে আমার পার্ট 1 থেকে শুরু করে 4 পর্যন্ত ফাংশনের সেই টপিকগুলো দেখে আসতে পারো। দেখে আসলে তোমাদের হচ্ছে ডোমেইন নিয়ে যত প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ফাংশনের ব্যবধি সম্পর্কিত যত প্রবলেম আছে সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখি আর কি কে লিখেছে। আশিক বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আশিক বুঝতে পারছি। ওকে, বুঝছি। পেন্সিলের রাগ বুঝতে পারছি। ওকে, আচ্ছা সবাই আমরা বুঝতে পারছি যে আমার কোডোমেইন কি, রেঞ্জ কি। ওকে, আচ্ছা এবার আসেন যে আমরা কখন কখন যে ফাংশন বলতে পারবো, কোন কোন ক্ষেত্রে, সেটা আমরা লিখবো এখন। ওকে, এই যে একটু আগে আমরা সন্তান মায়ের যে থিওরি দেখলাম, সেখান থেকে আমরা লিখবো যে তাহলে আমার ফাংশন হওয়ার শর্ত। তাহলে আমার উপর হেডিং দাও হচ্ছে ফাংশন হওয়ার শর্ত। কি হেডিং হচ্ছে কি, যে ফাংশন হওয়ার শর্ত। আচ্ছা শর্তগুলো কি কি? শর্ত নাম্বার 1, যে আমরা কি পড়ছিলাম মনে আছে, যে এ সেট বা ইনপুট সেটের প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে আউটপুট থাকতে হবে। তার মানে কি বলতো, যে ইনপুট সেটের প্রত্যেকটির জন্য একটি করে আউটপুট থাকতে হবে। অর্থাৎ যে আমরা যে বলেছিলাম না, যে ইনপুট সেটের প্রত্যেকটা উপাদানকে তোমার ইউজ হইতে হবে। ইউজ হওয়া মানে কি, যে ইনপুট সেটের প্রত্যেকটা উপাদানের জন্য কমপক্ষে
একটাই আউটপুট থাকতে হবে। খবরদার আবার হচ্ছে ইনপুটের জন্য দুইটা আউটপুট দেখাবে না, মানে কি এক সন্তানের দুই মা, তা কিন্তু সম্ভব না। অর্থাৎ ইনপুট সেটের একটার জন্য একটাই থাকতে হবে কি আউটপুট। ওকে, এটা একটা কথা। 2 নাম্বার হচ্ছে যে তোমার 2 নাম্বারটা হচ্ছে যে আমার ইনপুট সেটের সবগুলো উপাদানের জন্য আউটপুট থাকতে হবে। কি যে ইনপুট সেটের সবগুলো উপাদান বা এলিমেন্টের জন্য সবগুলো উপাদান বা এলিমেন্টের জন্য আমার সবগুলো উপাদানের জন্য আমার আউটপুট থাকতে হবে। আচ্ছা, এই জিনিসটা কোনটা? ওই যে মনে আছে আমরা যে পড়ছিলাম যে ইনপুট সেটে বা একটা সন্তান কিন্তু মা নাই, কিন্তু কোনো সন্তান মা ছাড়া জন্মগ্রহণ করতে পারে না। ওকে, যা বাস্তবে সম্ভব না। তার মানে কি অবশ্যই ইনপুট সেটের প্রত্যেকটা উপাদানের জন্য আমার একটা করে আউটপুট থাকতেই হবে এবং প্রত্যেকটা উপাদানের জন্য আমার কি আউটপুট থাকতেই হবে। ওকে, আচ্ছা, আর 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা কিছুই না। 3 নাম্বারটা হচ্ছে যে আমার 1 নাম্বার ও 2 নাম্বার এই দুইটা আমার একসাথে সত্য হতে হবে। 1 নাম্বার আর 2 নাম্বার কি বলতো আমার একসাথে সত্য হতে হবে। ওকে, অর্থাৎ আমার একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকতে হবে এবং ইনপুট সেটের সবগুলা এলিমেন্টের জন্য আমার আউটপুট থাকতে হবে। অর্থাৎ আমার ইনপুট সেটের সবগুলো উপাদান আমার ইউজ হইতে হবে। ওকে, সো এই হচ্ছে আমার ফাংশন হওয়ার শর্ত। যদি আমার এই শর্তগুলোকে যদি ভায়োলেট করে বা এই শর্তগুলো যদি মেনে না চলে, তাহলে আমার সেটা ফাংশন হবে না। ওকে, আর আমরা তো শিখছিলাম না যে হচ্ছে যে তোমার মা সন্তান থিওরি, তাই না? সো মা সন্তান থিওরির সাথে আমরা খুব ইজিলি যে কোন ক্ষেত্রে আমার ফাংশন হবে, কোন ক্ষেত্রে আমার ফাংশন হবে না, তা আমরা বুঝতে পারলাম। ওকে, সো আমাকে একটু কমেন্টে জানাও তোমরা যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু চেক করে আসি। ওকে, যে আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাও কমেন্টে। ওকে ওকে, আমি একটু কমেন্ট চেক করে আসছি। ওকে, আচ্ছা, ওকে, দেখি কি অবস্থা। সবাই আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, কমেন্টে আমাকে জানাও। ওকে, ক্লিয়ার, 100% বুঝতে পারছে। আচ্ছা, ওকে, যাক, ভালো লাগতেছে। ওকে, ফাবিয়ে ইসলাম আফিয়া বুঝছি। ওকে, ওয়াসিম সাদাব ক্লিয়ার ভাইয়া, জানাতুল নাইম 100% ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তো আমরা সবাই বুঝতে পারছি যে ফাংশন আমার কখন হবে এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন যে ব্যাপারটা, এখন আমি তোমাদেরকে কয়েকটা কেস দিব। দেখি, আমরা অলরেডি ফাংশন শিখে আসছি। দেখি আমাকে একটু বলতে হবে এখন যে আমি এখন যেটা দিব সেটা আমার ফাংশন কিনা, আমাকে তোমরা কমেন্টে জানাবা। তো আমি তোমাদেরকে দিচ্ছি, আর তোমরা হচ্ছে খুব দ্রুত শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যেন হচ্ছে সবাই আমরা উপকৃত হয়ে শিখতে পারি। ওকে, আচ্ছা, আমি একটু দিই। ধরো এমন আছে যে ধরো এটা হচ্ছে আমার এ সেট, যার ধরো হচ্ছে এরকম যে ধরো এ বি সি ডি ই এফ জি। ওকে, আর এটা ধরো হচ্ছে আমার বি সেট। ধরো হচ্ছে এখানে ধরো এটা বি সেট, তাহলে ধরো আমি এখানে দিলাম হচ্ছে ধরো হচ্ছে পি কিউ। ওকে, এখন দেখো যে এটার সঙ্গে এটার সম্পর্ক, এটার সঙ্গে এটার সম্পর্ক, এর সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে পি 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 এর সম্পর্ক। দেখি আমি যদি এখন এই এই যে আমার যে তোমার এ এস এবং বি এর মধ্যে যে সম্পর্কটা আছে, আমাকে একটু বলো তো যে এটা কি আমার ফাংশন কি ফাংশন না। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা মজার কথা বলে দিই যে তোমরা এটাকে চিন্তা করবা কিভাবে, ওই যে সন্তান মায়ের যে থিওরেম সেটাতে চিন্তা করবা, তাহলে তোমার জন্য অনেক সহজ হবে। আর আমি একটাকে দেখাইলাম যে কোন কোন ক্ষেত্রে আমার ফাংশন হবে। ওকে, সো আমাকে তোমরা হচ্ছে খুব দ্রুত কমেন্টে জানাও যে এই যে আমার এ এবং বি এর মধ্যে আমি যে সম্পর্কটা দেখাইলাম এটা কি আমার ফাংশন কি ফাংশন না। আমি এটা কমেন্টে চেক করে আসি, আমি এটা কমেন্টে জানাও। ওকে, আমি একটু দেখি যে কি অবস্থা। ওকে, আমাকে সব কমেন্ট সবাই জানাও যে এটা কি আমার ফাংশন কি ফাংশন না। ওকে, ওকে, শামসাদ আল ওয়েশি ফাংশন,
দেখি আশিক আশিক সেও বলছে ফাংশন। দেখি আমাকে সবাই জানাও যে এটা কি আমার ফাংশন কি ফাংশন, এটা আমাকে জানাও একটু। যে হচ্ছে পেন্সিলার আক ফাংশন, ওয়াসিম সাদাব ফাংশন, ফাবিয়ে ইসলাম আফিয়া ফাংশন, ইমন হোসেন জি এটা ফাংশন, মাহমুদুল হাসান শাওন ফাংশন, মিফতা উদ্দিন মাসুক ফাংশন, তাসনিয়া তাহসিন ফাংশন, তানজিল আহমেদ জনি ফাংশন। ওকে, যাক তাহলে জাকিয়া সুলতানা ফাংশন হবে। তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এক্স্যাক্টলি আমি তাহলে কিছুটা হলেও সার্থক যে হ্যাঁ এইটা আমার ফাংশন। কেন আমার ফাংশন? যদি আমি এটাকে মা সরি এটাকে যদি আমি সন্তান আর হচ্ছে মায়ের জন্য দেখি, দেখো তো এই হচ্ছে আমার যে পি যে মাটা আছে, এই মায়ের দেখো তো আমার কি এ বি সি ডি ই এফ জি, আমার এতগুলো সন্তান আছে। আর কিউ মায়ের আমার কোনো সন্তান নাই, কিন্তু এটা বাস্তবে সম্ভব যে কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে, তাই না? সো যেহেতু এটা বাস্তবে সম্ভব, তো আমরা জানি যে বাস্তবে যাই সম্ভব তাই আমাকে বলতো আমার ফাংশন। সো এইটা আমাকে বলতো এটা আমার ফাংশন। ওকে, আচ্ছা তো ধরো আমি একটা কাজ করলাম যে একটা সেকেন্ড মুছে দিলাম আমি এটা একটু। ওকে, আচ্ছা ধরো আমি এবার একটা কাজ এমন করলাম যে ধরো আমি আরেকটা তোমাদেরকে দিলাম। ধরো হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে আমার এ সেট আর এটা ধরো হচ্ছে আমার বি সেট। ধরো আমি এমন দিলাম, ধরো হচ্ছে এ বি সি ডি ই এফ। ওকে, আবার ধরো এখানে দিলাম হচ্ছে পি কিউ। ওকে, আচ্ছা ধরো আমি এমন করলাম যে ধরো হচ্ছে আমার এর সঙ্গে কিউ, আবার ধরো হচ্ছে আমার সি এর সঙ্গে পি। ওকে, আবার ধরো আমার তোমার হচ্ছে সি এর সঙ্গে কিউ, ডি এর সঙ্গে কিউ, ই এর সঙ্গে কিউ, এফ এর সঙ্গে কিউ। ওকে, আচ্ছা দেখি আমাকে বলো তো যে এইটা কি আমার ফাংশন কি ফাংশন না। আমি আবার বলি যে এ এর সঙ্গে কিউ, সি এর সঙ্গে পি, সি এর সঙ্গে কিউ, ডি এর সঙ্গে কি কিউ, ই এর সঙ্গেও কিউ, এফ এর সঙ্গেও কিউ। সো আমাকে একটু জানাও যে এটা কি আমার ফাংশন কি ফাংশন না। আমি একটু কমেন্টে জানাও, আমি চেক করে আসি। সবাই একটু আমাকে জানাও এটা কি আমার ফাংশন কি ফাংশন না। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা শামসুদ আল ওয়েশি ফাংশন না, রাজমন্ডল না ফাংশন না, আশিক আশিক ফাংশন না, মাহমুদুল হাসান শাওন ফাংশন না, ওয়াসিম সাদা ফাংশন বলেছে। আচ্ছা বাকির একটু জানাও আমাকে এটা কি ফাংশন কি ফাংশন না, আমি চেক করছি। ওকে, পেন্সিলার আক ফাংশন না, মাহমুদুল হক খান জয় ফাংশন না, এমডি তরিকুল ইসলাম ফাংশন নট, জারিন সুভা ফাংশন না, জানাতুল নাইম ফাংশন হবে না এটা। ওকে, শরীফ মিয়া ফাংশন হবে না, ইশিতা আক্তার ফাংশন হবে না, জাকিয়া সুলতানা ফাংশন হবে না, তানজিল আহমেদ জনি ফাংশন হবে না। যাক আলহামদুলিল্লাহ আমি একটু হলেও সার্থক। হ্যাঁ এটা আমার ফাংশন না। আচ্ছা এটার জন্য দুইটা কারণ। একটা হচ্ছে দেখো ইনপুট সেটের আমার একটা এলিমেন্টের জন্য আমার দুইটা আউটপুট আছে। ওকে, প্রথমত এইটার জন্য আমার ফাংশন না। দ্বিতীয়ত যে আমার ইনপুট সেটের দেখো একটা এলিমেন্ট আমার ইউজ হয় নাই বা এর জন্য আমার কোনো আউটপুট নাই, সো এর জন্য কিন্তু আমার ফাংশন না। সো আমার ফাংশন না হওয়ার জন্য আমার দুইটা জিনিস। ওকে, সো এইটা আমার কি, এইটা আমার ফাংশন না। ওকে, আচ্ছা তো এখন ধরো আমি তোমাদেরকে একটা কেস দেখাই। ধরো আচ্ছা তো আমরা তো হচ্ছে এরকম ম্যাপিং দিয়ে আমরা শিখলাম। ওকে, আচ্ছা যদি আমাদেরকে এখন সেট আকারে দেখাইতে বলে তাহলে আমরা একটু দেখবো যে আমরা কিভাবে সেটা কি ফাংশন না সেটা আমরা কেমনে বুঝি। ওকে, তো একটু আসো, একটু মুছে ফেললাম। ওকে, আচ্ছা তো ধরো এরকম যে আমি ধরো এমন নিলাম যে ধরো হচ্ছে যে এটা ধরো হচ্ছে আমার এ সেট আর এটা ধরো হচ্ছে আমার বি সেট। তো ধরো এমন আছে, ধরো হচ্ছে আমার এটা হচ্ছে 1 2 3 4 আর ধরো এটা হচ্ছে আমার 5 6 7। ওকে, আচ্ছা তো ধরো আমি রিলেশন করলাম। ধরো হচ্ছে এটা হচ্ছে 5 6 এর সঙ্গে 3 এর সঙ্গে আর আবার ধরো হচ্ছে 6 এর সঙ্গে। ওকে, আচ্ছা তো এখন আমি ধরো আচ্ছা একটা কথা আমাকে বলো তো
যে তোমরা যারা সেট পড়ে আসছো ছোটকাল থেকে বা 9 এখন যারা পড়ছো যারা সেট পড়ে আসছো তারা অবশ্যই একটা টার্ম সঙ্গে পরিচিত, তার নাম হচ্ছে ক্রোমোজোর, তাই না? তোমার সঙ্গে পরিচয় না, মানে অবশ্যই তোমরা কি পরিচিত, কেমন? আচ্ছা আমি একটা ব্যাপারটা একটু ব্যাখ্যা করি যে ক্রোমোজোর জিনিসটা কি। ধরো আমি এমন লিখলাম যে ধরো হচ্ছে y ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে আমার x+3, ওকে। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি x এর ভ্যালু আমি যদি 2 ইনপুট দিই বা 2 লিখি তারপরে কি হয়, যে তারপরে আমার কি আসে যে y ইজ ইকুয়াল টু 2+3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বলতো কত 5। তাহলে আমাকে বলো আমি x এর ভ্যালু 2 ইনপুট দেওয়ার জন্য আমি আউটপুট কত পাচ্ছি, 5 পাচ্ছি না? তো এটাকে আমরা এভাবে লিখি যে 2,5 মানে হচ্ছে আমি এই যে 2 এটা হচ্ছে আমার কি বলতো x এর ভ্যালু বা ইনপুট সেট, বা এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন, আমরা কি বলি ডোমেইন। আর এই যে আমার 5 এটা হচ্ছে আমার আউটপুট সেট বা আমার কি বলতো আমার এটা আমার রেঞ্জ, কি বলি আমরা এটাকে রেঞ্জ। তাই আমাকে বলতো এটা কি হবে, সো 2 হচ্ছে আমার ডোমেইন বা ইনপুট, আর 5 কি বলতো 5 হচ্ছে আমার বলতো কি রেঞ্জ, ওকে রেঞ্জ। আচ্ছা এবার হচ্ছে একটু আমি যদি এটাকে ফাংশন আকারে লিখি তাহলে বলতো আমার কি হয়, ধরো আমি এটাকে এভাবে লিখলাম যে ধরো হচ্ছে ফাংশন এভাবে লিখলাম, ধরো হচ্ছে দেখো আমার কি আসে, একের জন্য এক ইনপুট দিয়ে আমি কি পাই 5 আউটপুট পাই না, তাহলে কি হয় যে 1,5, তাই তো? দেখো তো আমার কি হয় 2 এর জন্য কত 6 না, তাহলে আমি বলতো কি লিখতে পারি 2,6, দেখো এখানে কি হয় 3 এর জন্য কত 7 না, 3,7, তাহলে আমার কি আছে 4 এর জন্য 6 আছে না, তাহলে কি আসে যে 4,7, ওকে। আচ্ছা এটা হচ্ছে আমার একটা কেস। আচ্ছা এখন আমাকে বলো যে আমরা যে একটু আগে বললাম না যে আমার ডোমেইনের প্রত্যেকটা বা ইনপুট সেটের প্রত্যেকটা উপাদানের জন্য আমার এলিমেন্ট মানে আউটপুট থাকতে হবে 1, 2 নাম্বার যে ডোমেইনের প্রত্যেকটা উপাদানকে আমার ইউজ করতে হবে। তাই আমাকে বলো তো, দেখো তো যে 1 এর জন্য আমার 5 আসছে, তার মানে কি এটা ইউজ হয়েছে এবং এর জন্য একটাই, 2 এর জন্য আমার 6 আসছে, 3 এর জন্য 7 আসছে, 4 এর জন্য 7 আসছে, ওকে। তার মানে কি, তার মানে হচ্ছে দেখো তো এখানে আমার ফাংশন হওয়ার সবগুলা শর্তই পূরণ করছে। সুতরাং যে আমাকে এইভাবে না দিয়ে যদি আমার এইভাবে দেয় তাহলে তোমরা ভয় পাওয়ার কিছু নাই। এইভাবে দিয়ে তোমরা চিন্তা করবা যে আমার যে প্রত্যেকটা উপাদান অর্থাৎ প্রত্যেকটা ইনপুট সেটের উপাদান আমার ইউজ হয়েছে কিনা এবং প্রত্যেকটা ইনপুটের জন্য আমার একটা করে আউটপুট আছে কিনা এটা আমাকে দেখতে হবে, ওকে। সো যেহেতু প্রত্যেকটা ইনপুটের জন্য এখানে একটা করে আউটপুট আছে বা বিদ্যমান, সো এটা কি, এটা হচ্ছে আমার ফাংশন, এটা কি আমার, এটা হচ্ছে আমার ফাংশন, ওকে। আচ্ছা তো তো ধরো, আচ্ছা এখন যে কথাটা সেটা হচ্ছে ধরো আমাকে বললো যে এই ফাংশনের যে তোমার ক্রোমোজোর গুলো আছে এখান থেকে তুমি ডোমেইন আর হচ্ছে রেঞ্জের সেট লিখো। তারপর আমরা কেমনে লিখবো, আমরা এভাবে লিখবো না, দেখো তো যে দেখো তো আমরা এটাকে এভাবে লিখবো না, যে দেখো তো যে ডোম এফ বা ধরো আমি এটাকে এভাবে লিখলাম, সমস্যা নেই একই কথা, ডোমেইন অফ এফ ফাংশন, ওকে। দেখো তো আমার কি হয়, আমার কি কি আছে বলো তো আমার যে, আচ্ছা আমরা কি জানি যে ডোমেইন কারা কারা, যে প্রত্যেকটা ক্রোমোজোরের আমার প্রথম উপাদানগুলো আমার কি বলতো ডোমেইন না, তাহলে কি আসে এই যে 1, 2, তাহলে আমার কি আসে 1, 2, 3, 4, এগুলো আমার কি বলতো, এগুলো হচ্ছে আমার ডোমেইন। এই যে 1, 2, 3, 4, দেখো প্রত্যেকটা ক্রোমোজোরের আমার প্রথম উপাদান 1, 2, 3, 4, সো এটা আমার ডোমেইনের সেট। আচ্ছা যদি আমার রেঞ্জ জিজ্ঞেস করে যে রেঞ্জের সেট কি, সো তাহলে আমার রেঞ্জ জানি কারা, যে প্রত্যেকটা ক্রোমোজোরের আমার দ্বিতীয় উপাদান, তারপর কি দেখাতো 5, 6, 7, 7। আচ্ছা আচ্ছা আমি কি ভুল দেখেছি, দেখি তো 2, আচ্ছা একটু ভুল হয়েছে এখানে, এটা 6 হবে, এটা হচ্ছে 6, তাহলে আমার হচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে। এবার আসো তাহলে আমি কি লিখলাম দেখো তো, আচ্ছা বাই দ্য ওয়ে এই 6 হলো কিন্তু আমার এটা কি ফাংশন হবে, কেন বলতো ফাংশন, কারণ কি যে আমার এই মায়ের 2 এবং 4 সন্তান, তার মানে কি এক মায়ের 2 সন্তান এটা থাকতেই পারে, সো এটা কি আমার ফাংশন, ওকে। আচ্ছা এবার একটু আসো আমরা একটু এটা রেঞ্জটা বের করে হয়তো কি আসে, আমার রেঞ্জ হচ্ছে আমার কি বলতো 5, 6, 7, 6, ওকে 5, 6, 7। আচ্ছা অনেকে হচ্ছে আবেগে পড়ে এখানে 6 লিখে ফেলবে, কিন্তু খবরদার এখানে আমার 6 লেখা যাবে না।
কেন যাবে না? কারণ তোমরা হচ্ছে আমরা হচ্ছে সেট থেকে পড়ে আসছি বা তোমরা পড়ে আসছো যে আমার কোনো একটা সেটের মধ্যে আমার একটা উপাদানকে একাধিকবার লেখা যে কথা, একবার লেখা কি সেম কথা। সো আমি 6কে 2বার লেখা যে কথা, একবার লেখা কি আমার সেম কথা। অর্থাৎ আমাকে সেট বলে যে আমার এই 6কে 2বার বা কোনো একটা উপাদানকে আমি 2বার না লিখে আমি তাকে লিখবো কয়বার? একবার। ধরো আমার এখানে 6, ধরো 100টা আছে, ওকে। সো আমি 6কে আমি 100 বার লিখবো না, আমি কয়বার লিখবো? আমি একবার লিখবো, ওকে। তারপর তোমার কি হবে আনসারটা? আনসার হচ্ছে এইটা, যে হচ্ছে 5, 6, 7। সো এটা হচ্ছে আমার ডোমেইনের সেট, এটা হচ্ছে আমার কি রেঞ্জের সেট, ওকে। আচ্ছা, দেখি আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কি এটা বুঝতে পারছো কিনা, আমি একটু কমেন্টে জানাও। আর তোমরা অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সাথে হচ্ছে শেয়ার দিয়ে দাও, যেন হচ্ছে আমরা সবাই শিখতে পারি, উপকৃত হতে পারি, ওকে। আচ্ছা, ওকে, আমাকে দেখি। ওকে, ওকে, দেখি আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আচ্ছা, 4,6 এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমার ওই যে কি বলে স্লিপ অফ টাং হয়ে, যদি এটা মুখের না, মানে লেখাটা হচ্ছে একটু ভুলে লিখে ফেলেছিলাম, ওকে, লিখে ফেলছিলাম। আচ্ছা, আমাকে একটু জানাও সবাই যে তোমরা বুঝতে পারছো কিনা, আমি চেক করতেছি। ওকে, ফাবিয়ে ইসলাম আফিয়া বুঝছি, ইমন হোসেন জি ভাইয়া বুঝতে পারছি, আশিক বুঝছি, জানাতুল নাইম শেয়ার ডান, ওয়াসিম শাবাব ভাইয়া অল ক্লিয়ার, মিফতাউদ্দিন মাসুক 200% ক্লিয়ার, ওকে। আচ্ছা, সো হ্যাঁ, আমরা সবাই তো ক্লিয়ার হতে পারতেছি। যে এমডি শরীফ মিয়া জি ভাইয়া বুঝছি, ওকে। আচ্ছা, পেন্সিলের আখ জি স্যার, ইশিতা আক্তার বুঝতে পারছি, ওকে। তানজিল আহমেদ জনি বুঝছি। আচ্ছা, আচ্ছা, ওকে। তাইলে হচ্ছে আমার এই হচ্ছে আমার ফাংশনের ডোমেইন আর রেঞ্জের ব্যাপারটা। এখন আসি যে আমার যে ফাংশন যে হয় না, এইটা একটা আমরা দেখে আসি, ওকে। আচ্ছা, তো এটা আমার কি, এটা আমার হচ্ছে কি, এটা আমার ফাংশন হবে, ওকে। আচ্ছা, এটা মুছে ফেললাম। আচ্ছা, তোমরা আগে একটু স্ক্রিনশট নিয়ে নাও, যে আমি একটু গুনলাম 1, 2, 3, ওকে। সো হ্যাঁ, এক্স্যাক্টলি আমি মুছে ফেললাম, ওকে। আচ্ছা, আল্লাহ, এত গরম লাগতেছে, ফ্যান ছাড়লে হচ্ছে অনেক নয়েজ আসবে, এই কারণে ফ্যান ছাড়তে পারতেছি না, ওকে। আচ্ছা, ওকে, এবার আসো হচ্ছে আমরা এখন হচ্ছে শিখবো হচ্ছে যে ফাংশন না এমন একটা কেস আমরা দেখবো, ওকে, ওভাবে দেখা শিখবো। তাকে তো আমরা আগে আমাদের যে পরিচিত ফরম্যাট একটা শিখে আসি। তো এটা ধরো হচ্ছে আমার এ সেট, এটা ধরো হচ্ছে আমার বি সেট, ওকে। ধরো আমি এখানে দিলাম হচ্ছে ধরো 1, 2, 3, 4, ধরো দিলাম হচ্ছে 5, 6, 7, 8, ওকে। আচ্ছা, তো ধরো আমি এমন দিলাম যে ধরো 1 এর সঙ্গে 5, 2 এর সঙ্গে 6, 3 এর সঙ্গে 6, আবার 2 এর সঙ্গে আবার 7, 4 এর সঙ্গে 8, ওকে। তো আমি এটাকে হচ্ছে এবার ক্রমজোর আকারে লিখবো, ওকে। ধরো আমি এটাকে এভাবে লিখলাম যে এফ ফাংশনের তোমার হচ্ছে ক্রমজোর আকারে লেখা শুরু করছি। দেখো তো আমার কি 1 এর জন্য আমার কি আসছে 5 আউটপুট, রাইট। তাহলে কি লিখবো, আমি লিখবো হচ্ছে 1, 5, তারপর লিখবো কি বলতো 2, 6, রাইট। সো 2, 6, তারপর কি আসে 2, 7, রাইট। সো 2, 7, 3, 6, রাইট। সো 3, 6, তারপরে বলতে কি আসে 4, 8, রাইট। সো 4, 8, ওকে। সো আমি সবগুলা ক্রোমোজোর লিখে ফেললাম, ওকে। আচ্ছা, তো এখন আসো আগে আমরা হচ্ছে সন্তান মায়ের যে কনসেপ্ট সেটা একটু দেখে আসি। দেখো এখানে আমার 2 নাম্বার যেটা আছে সেটা আমার, তার জন্য দেখো আমার কি আছে, দেখো তো 6 এবং 7, এটা কি আমার 2টা মা না। সো আমার কি এক সন্তানের জন্য 2 মা পসিবল বাস্তবে? না, আমার এক সন্তান কখনো 2 মা থেকে জন্মগ্রহণ করতে পারে না। সো এইটা হচ্ছে আমার ফাংশন না, তাই তো। আচ্ছা, অনেকে আবার বলবে যে ভাইয়া সৎ মা থাকতেই পারে না, সৎ মার কনসেপ্ট এখানে আসবে না, আমরা যে সাধারণ কনসেপ্ট চিন্তা করবো, রিয়েল লাইফ চিন্তা করবো, ওকে। আচ্ছা, সো এটা আমার ফাংশন না। এখন তার মানে বলতে কি হয়েছে যে একটা ইনপুট সেটের জন্য আমার তো আউটপুট কার্ড আসছে, 2টা আউটপুট না। সো আমরা কি পড়ছি মনে আছে যে
একটা ইনপুটের জন্য আমার কমপক্ষে একটাই আউটপুট থাকতে হবে। এবার আসলে একটু দেখি তো, দেখো আমার 1 এর জন্য 5 আসছে, 2 এর জন্য আমার 6 আসছে, আবার 2 এর জন্য 7 আসছে। তারপর তোমার কি কি দেখো তো, যে এই যে আমার ইনপুট বা ডোমেইন সেট, এর জন্য আমার কি বলতো দুইটা আউটপুট আসছে না। সো এটা কি আমার ফাংশন? না, এটা আমার ফাংশন না। আচ্ছা, যদি এখন প্রশ্ন করা হয় যে ভাইয়া এর ডোমেইন রেঞ্জ কি, তো অনেক হচ্ছে বলবে যে ভাইয়া এটা তো ফাংশনই না, ডোমেইন রেঞ্জ কোথা থেকে আসবে? না, এটা আমার ডোমেইন রেঞ্জ আসতেই পারে, তুমি লিখে নাও। সো আমার বড় তো ডোমেইন, আচ্ছা ডোমেইন আমার কি ইনপুট আউটপুট, সো এর সঙ্গে আর ফাংশনের কোনো কিছু নাই, তাহলে বড় এর ডোমেইনটা কি হবে? সো ডোমেইন অফ এ ফাংশন হবে হচ্ছে কি আমার বলতো কত কত 1 2 1 2 2 কি তুমি আবার লিখবা? না, 2 আমরা আবার লিখবো না। এখানে কি কারণ আমরা একবার লিখে ফেলছি, আমরা একটু তার ব্যাখ্যা দিচ্ছি যে আমরা একাধিক এলিমেন্ট মানে একই এলিমেন্টকে আমরা শুধুমাত্র একবার লিখবো। আমরা একই এলিমেন্টকে বা একটা উপাদানকে আমরা একাধিক বার সেটে লিখবো না। 2 3 রাইট, 3 4 এটা হচ্ছে আমার ডোমেইন অফ ফাংশন এফ। ধর আমি যদি বলি রেঞ্জ কত, তাহলে কি হয়, রেঞ্জ কি বলতো আমার 5 6 রাইট, 5 6 7। তুমি কি আবার 6 লিখবা? না, 6 আমি একবার লিখে ফেলছি, 8 লিখবা। ওকে, সো এটা হচ্ছে আমার 8। সো এটা হচ্ছে আমার ফাংশন না। আচ্ছা, তো ওর থেকে আমার ডোমেইন রেঞ্জ পাইলাম। ওকে, আচ্ছা বাইরে এখানে একটা এফ হবে, রেঞ্জ অফ ফাংশন এফ। ওকে, আচ্ছা তো আমাকে একটু কমেন্টে জানাও যে হচ্ছে যে তোমরা বুঝতে পারছো কিনা, এটা এটা আমাকে কমেন্টে জানাও, একটু কমেন্টে চেক করে আসো। ওকে, আচ্ছা দেখি কি অবস্থা সবার। ওকে ওকে, আচ্ছা এটা ফাংশন না। হ্যাঁ, জাকিয়া সুলতানা ফাংশন না। জান্নাতুল নাইম এটা ফাংশন না। ওকে, আচ্ছা না, আমার আমার ছেলে না, আমি নিজে স্টুডেন্ট, আমি হচ্ছে ইউনিভার্সিটি পড়াশোনা করছি। আমার বোন হচ্ছে গান শুনতেছে, এটা হচ্ছে অনেক জোরে সাউন্ড দিয়ে রাখতেছে, এখান থেকে শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা এটি ফাংশন হবে না এক্স্যাক্টলি। সো আমাকে বাকি একটু সবাই জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা, এটা আমাকে জানাও। দেখি কি অবস্থা। ফাবিয়ে ইসলাম আফিয়া বুঝতে পারছি, জামিউর রহমান বুঝছি, নীরব সাহা সরি ফর লেট স্যার, ইটস ওকে, ক্লাসে থাকবে আর এখন থেকে আপাতত দেখো সবকিছু বুঝতে পারবা। ওয়াসিম সাদাব 100% ক্লিয়ার। ওকে, শাহিন আক্তার বুঝতে পারছি, মাহমুদুল হক খান জয় ওকে ইনস্টল রাখছে। ওকে, সো আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝতে পারছি। সো আমি একটু হলেও সার্থক। ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে ফাংশন কি ফাংশন না, কোনটা আমার ফাংশন হবে কোনটা আমার ফাংশন হবে না, তো মোটামুটি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আমরা দেখব যে ওইটা কি আমার ফাংশন হবে কি ফাংশন হবে না। ওকে, আচ্ছা ওকে, আমি তাহলে মুছে ফেললাম। ওকে ওকে, মুছে ফেললাম। ওকে, দেখি আমি একটু কোশ্চেন তোমাদেরকে দিই। আচ্ছা ধরো আমাকে এমন দেওয়া আছে যে ধরো হচ্ছে যে এমন দেওয়া আছে যে ধরো এ এ এ এ একটা তোমার সেট, এ হচ্ছে একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5, আর বি হচ্ছে আমার আরেকটা সেট, ধরো হচ্ছে আমার যেখানে উপাদানগুলো হচ্ছে 4 5 6 7 8 9 10। ওকে, আচ্ছা আমাকে বলা আছে ফাংশন অফ এক্স যেন এ থেকে বি, অর্থাৎ এ হচ্ছে আমার ইনপুট সেট, বি হচ্ছে আমার কি আউটপুট সেট, যেখানে আমার এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স প্লাস 3। তো এখন তোমাকে আমাকে বলতে হবে যে এইটা কি আমার ফাংশন কি আমার ফাংশন না। ওকে, এটা আমাকে বলতে হবে। ওকে, আচ্ছা তার আগে আমি একটা কাজ করে আমাকে চেক করে আসি যে আমি একটু, আচ্ছা আমাকে বলো তো আমার ইনপুট কি কি, 1 2 3 4 5। ওকে, তাহলে আমি সবগুলা ইনপুট হচ্ছে আগে এখানে ইনপুট দিই, দেখে আমি কি কি আউটপুট পাই। ধরো আমি যদি এফ অফ দেখি, তো আমি যদি 1 দেখি কি আসে, যে ধরো এফ অফ 1 দিলে আমার কি আসে দেখো তো, 1 প্লাস 3 রাইট, কত আসে বড় তো আমার 4। এফ অফ বড় তো 2 দিলে কত আসে বড় তো আমার 2 প্লাস 3, বড় তোমার কত আসে 5। এফ অফ বড় তো 3 দিলে কত আসে 3 প্লাস 3, বড় তো কত আসে আমার 6। এফ অফ 4 দিলে কত আসে বড় তো আমার 4 প্লাস 3, বড় তো কত আমার 7।
এফ অফ 5 দিলে বলো তো কত আসে, 5 প্লাস 3 আমাকে বলে আমার 8। ওকে, তো আমি এই ইনপুটগুলোর জন্য আমার বলতে আউটপুটগুলো পেয়ে গেছি। তাহলে আমি যদি এখন এ আর বি কে দেখাই, দেখো তো কি আসে আমার। ধরো আমি এখানে লিখলাম, ধরো হচ্ছে এরকম জায়গা হচ্ছে না, আমি এটাকে একটু মুছে, আচ্ছা 4 4 5 6 7 8। ওকে, আচ্ছা আমি এবার একটু মুছে দিচ্ছি, তোমরা একটু এটা উঠায় নাও, আমি একটু সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও বা এসএস নিয়ে নাও। 1 2 3। ওকে, আমি একটা মুছে দিলাম। ওকে, আচ্ছা ধরো এটা হচ্ছে আমার এ সেট, কি কি আছে বলো তো আমার, 1 2 3 4 5। এটা ধরো হচ্ছে আমার বি সেট, ধরো হচ্ছে আছে কি কি আছে বলো তো আমার, 4 5 6 7 8 9 10। ওকে, আচ্ছা দেখি তো আমার কি কি আছে বলো তো, কি কি রিলেশন দেখো তো আমার, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 6, 4 এর সঙ্গে 7, 5 এর সঙ্গে 8। ওকে, আচ্ছা এখন যদি আমাকে বলা হয় যে এইটা কি আমার ফাংশন কি ফাংশন না, আমাকে বলো তো এটা কি আমার ফাংশন হবে কি আমার ফাংশন হবে না। এই যে আমার যে ইকুয়েশনটা বা এই যে আমার ফাংশন যারা লিখলাম, এটা কি আমার ফাংশন হবে কি হবে না, এটা এটা একটু আমাকে কমেন্টে জানাও সবাই, যে এটা কি আমার ফাংশন কি ফাংশন, আমাকে একটু কমেন্টে জানাও, আমি কমেন্টে চেক করে আসি। ওকে, আচ্ছা দেখি কি অবস্থা। ওকে, ওকে চেক করে আসি কমেন্টটা, আমাকে জানাও এটা কি আমার ফাংশন হবে কি হবে না। ওকে, আচ্ছা ওয়াসিম সাদাব ফাংশন, মাহমুদুল হক খান জয় এটা ফাংশন না। ওকে, তাসনিয়া তাহসিন ফাংশন হবে, তানজিল আহমেদ জনি ফাংশন, মাহমুদুল হাসান শাওন ফাংশন, ইমন হোসেন ফাংশন হবে। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি এইটা আমার ফাংশন হবে, কেন বলতো, কারণ আমার এখানে আউটপুট সেট রয়ে যাইতেই পারে, অর্থাৎ আমার মা রয়ে গেছে, সো মা আমার সন্তান ছাড়া হইতেই পারে, সো এটা কি, এটা হচ্ছে আমার ফাংশন। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটা আমার ফাংশন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটা ভিন্ন একটা টাইপ করব, ভিন্ন একটা ম্যাথ করব, যে ম্যাথ দিয়ে আমরা হচ্ছে আর একটু ক্লিয়ার হবো যে এটা আমার ফাংশন কি ফাংশন না। ওকে, আচ্ছা তো আমি তাহলে লিখে ফেললাম, আসেন আমি তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু সময় বললাম যে হচ্ছে 1 2 3। ওকে, আই হোপ সো আপনাদের স্ক্রিনশট নেওয়া শেষ, আমি মুছে ফেললাম। ওকে, সো ওকে, সো এটা হচ্ছে আমার ফাংশন হবে। তো এখন ধরেন আমি একটা ফাংশন একটু আপনাদের জন্য লিখি। ওকে, আচ্ছা ধরেন এরকম দেওয়া আছে যে এফ সাচ দ্যাট আর টু আর, বাই দ্য ওয়ে এই আর কি, আর হচ্ছে আমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এই আর কি, এই আর আমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, অর্থাৎ এটাতে এটা বোঝায় যে আমরা কি জানি এ পাশে আমার যা থাকে তাকে আমার ইনপুট সেট না, আর এ পাশে আমার যা থাকে ওটাকে বলতো আমার আউটপুট সেট না, অর্থাৎ আমার এই আরটা হচ্ছে বোঝাচ্ছে যে আমার ইনপুট সেট সবগুলো আমার বাস্তব সংখ্যা, আর এই আর দিয়ে বোঝাচ্ছে আমার আউটপুট সেট সেগুলো আমাকে বলতো আমার সবগুলো কি বাস্তব সংখ্যা। ওকে, আচ্ছা ধর কোশ্চেনটা এমন দেওয়া আছে যে f of x is equal to x plus 5 x plus 9, ধর দেওয়া আছে এরকম যে হচ্ছে x is less than equal 5, x is greater than and equal 5। ওকে, এমন দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন যে কথাটা যে আমাকে বলতে হবে যে এইটা কি, ধর আমি যদি বলি এখানে f of 5, তো এফ অফ 5 এর জন্য এটা কি আমার ফাংশন কি ফাংশন না, এটা আমাকে বলতে হবে। ওকে, আচ্ছা এখন একটা মজার জিনিস খেয়াল করছো, আচ্ছা প্রথমত আমি তোমরা অনেকেই বা ম্যাক্সিমাম এইচএসসি এবং এসএসসি সবাই তোমরা হচ্ছে এর সঙ্গে এভাবে পরিচিত না, আমি একটু বলে দিই, এই ধরনের যে ফাংশন বা এই ধরনের যে ফাংশন লেখার সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। কি বলি, পিস ওয়াইজ ফাংশন। আচ্ছা এটাকে আছে নাম শুনে বোঝা যাচ্ছে পিস 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 করে মানে ফাংশন করছে, আমি দেখো তো এইটা এক পিস এইটা এক পিস। ওকে, সো এই ফাংশনের নাম কি, এই ফাংশনের নাম হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। ওকে,
সো আমাকে বলছে যে এই পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে এফ অফ 5 এর জন্য আমার এই পিস ওয়াইজ ফাংশনটা এটাকে আমার এই যে বা এই যে এফ অফ এক্সটা এটাকে আমার ফাংশন কি ফাংশন না। আচ্ছা এবার আমরা একটু চেক করি। দেখো আমি এখানে ধরো আচ্ছা আগে একটু বোঝাই যে জিনিসটা কি বুঝাইছে। জিনিসটা বুঝেছে এরকম যে আমার এক্স এর ভ্যালু ধরো আমি এখানে এটা পরে একটু ভুলে যাও, ধরো আমি এক্স এর ভ্যালু ধরো 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন 1 দিলে আমার কি বলতো 1 এখানে 1 থাকা মানে কি যে আমার এক্স এর জায়গায় কি 1 ইনপুট আকারে বসবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাকে বলছে যে এক্স এর ভ্যালু যদি 5 এর সমান বা 5 থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমার এই ফাংশনটা ইউজ হবে, আর এক্স এর ভ্যালু যদি আমার 5 এর সমান বা 5 থেকে বড় হয় তাহলে আমার কি এই ফাংশনটা ইউজ হবে। তাহলে আমাকে বলো তো যে আমি যেখানে কি ইনপুট দিলাম 1 কি আমার 5 থেকে বড় নাকি 5 থেকে ছোট, 1 কি আমার 5 থেকে ছোট, তার মানে কি এই 1টা এই ফাংশনে বসবে, অর্থাৎ আমার তো কি বসবে এখানে যে এক্স প্লাস 5 অর্থাৎ এই বলতো এই এক্স এর কি বসবে বলতো বসবে হচ্ছে আমার কত 1, বলতো কত আসে আমার 6। ওকে আচ্ছা ধরো আমি তোমাকে বললাম যে এফ অফ আমার ধরো বললাম হচ্ছে 10। ওকে এখন আমাকে বলো তো যে 10 এটাকে আমার 5 থেকে বড় নাকি 5 থেকে ছোট, অবশ্যই 5 থেকে বড়। তারপরে কি হবে এই দেখো এই যে 5 থেকে এক্স এর ভ্যালু যদি আমার 5 থেকে বড় হয় তাহলে আমার এই ফাংশনটা হবে। ওকে তারপরে কি হবে যে এক্স প্লাস 9, সো এই ফাংশনটা আমি ইউজ করতে পারবো এবং এই 10টা আমার এই এক্স এর জায়গায় বসবে, অর্থাৎ এর আনসার কত বলতো আমার 19। ওকে আচ্ছা এমন তাহলে আমি কি এই এরকম গুলো দেখো তো আমি কি প্রত্যেকটা ইনপুট জন্য আমি আউটপুট পাচ্ছি না, কিন্তু দেখো তো যে আমি যদি এখন এখানে এফ অফ 5 ইনপুট দিই দেখো তো আমার কি হয় যে এখন তুমি এখানে চেক করবা যে দেখি তো 5 এর সমান কে কে আছে, তুমি দেখলা আয় হায় এটা আমার 5 এর সমান, এটাও আমার 5 এর সমান, তাই বলতো আমার কি এখানে এখানে কত 5 প্লাস এই যে 5 একটা হবে, আবার 5 প্লাস 9 কি আরেকটা হবে না, তারপরে তো কি আসে 10 আর বলতো আমার 14, রাইট। দেখো তো আমার আমি যখন এফ অফ 5 বা এক্স এর ভ্যালু 5 নিলাম তখন হচ্ছে আমার কি এই ফাংশনটা এবং এই ফাংশনটা দুটো আমার কি গ্র্যান্ড হয়েছে, অর্থাৎ এই দুটোর মধ্যে আমার মান বসবে। তাহলে আমাকে বলো আমার ইনপুট একটা বাট আউটপুট কয়টা, আউটপুট দুইটা না, অর্থাৎ আমরা কি জানি যে একটা ইনপুট সেটের জন্য আমার একাধিক আউটপুট সম্ভব না। যদি আমার একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট হয় তাহলে সেটা আমার কি ফাংশন না, সো এটা আমার ফাংশন না। ওকে তাহলে আমি কি বললাম যে যেহেতু এখানে 5 দেওয়ার ফলে আমার কি বলতো আমার যে এখানে কি দেখো তো যে আমার কি সে দুইটা ফাংশনকে গ্র্যাব করছে না, যে এটা এখানে ভ্যালু বসবে এখানে ভ্যালু বসবে না, তার মানে কি আমার 5 এর জন্য আমার একটা হচ্ছে 10 আর 14 আউটপুট না, সো একটা ইনপুটের জন্য আমার দুইটা আউটপুট সম্ভব না, সো এটা আমার কি এইটা আমার ফাংশন না। ওকে কার জন্য এই তোমার এই 5 এর জন্য। ওকে আচ্ছা সো আমাকে এখন একটু তোমার জানাও কমেন্টে যে তোমরা কি এই টাইপটা বুঝতে পারছো, আমাকে কমেন্টে জানাও আর তোমরা শেয়ার করে দাও। ওকে আচ্ছা আমি চেক করে আসি যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে আচ্ছা ওকে আমি একটু চেক করছি, আমাকে জানাও তোমরা বুঝতে পারছো কিনা এটা। ওকে দেখে আমাকে সবাই জানাও সবাই বুঝতে পারছো কিনা একটু চেক করি। আচ্ছা আচ্ছা ফাংশন হবে না, আশিক বুঝলাম না স্যার এটা। আচ্ছা এটা না বোঝার কিছুই না, এটা হচ্ছে কি যে আমরা জানি যে ফাংশন হইতে হইলে আমার একটা ইনপুটের জন্য আমার একটাই আউটপুট থাকতে হবে। ওকে সো আমি 1 দিলে 6 আসে, 10 দিলে 19 আসে, কিন্তু আমি যখন 5 দিই তখন দেখা কি হয়। আচ্ছা আমি একটু শুরু থেকে বলি, আমি যখন 1 ইনপুট দিলাম বলো তো আমার 1 কি 5 থেকে বড় নাকি 5 থেকে ছোট, 5 থেকে ছোট, তারপরে আমার কি দেখাতে কি হয় যে এক্স এর ভ্যালু যদি আমার 5 থেকে ছোট হয় তাহলে আমার এক্স এর ভ্যালুটা আমার এই ফাংশনে বসবে। আবার দেখো তো আমি যদি এক্স এর ভ্যালু 10 দিই তাহলে কি হয় 10 কি আমার 5 থেকে ছোট নাকি 5 থেকে বড়, 10 হচ্ছে আমার 5 থেকে বড়, তার মানে কি আমরা এখানে কি দেখলাম যে এক্স এর ভ্যালু যদি আমার 5 থেকে বড় হয় তাহলে সেই ভ্যালুটা আমার এই ফাংশনে বসবে। সো আমি একটা ইনপুটের জন্য একটা করে আউটপুট পাচ্ছি, বাট যখনই আমি এফ অফ 5 দিলাম বা
আমি 5x এর ভ্যালু 5 দিলাম, তখন দেখো তো সেখানে আসবে, এখানে এসে চেক করবো, দেখবো যে ভাইয়া x এর ভ্যালু 5 হলে এটাও হয়, x এর ভ্যালু 5 হলে এটাও হয়, তার মানে কি আমার কি 5টা কি এর মধ্যেও বসবে, এর মধ্যেও বসবে। সো এর মধ্যে বসলে আমার কত আসে বলতো, 5 প্লাস 5 কত 10। আর এর মধ্যে, আর যদি এর মধ্যে বসে তারপর দেখো তো কি হয়, যে 5 প্লাস 9 বলতো কত আসে 14। সো একটা ইনপুটের জন্য আমার আউটপুট কয়টা, দুইটা। সো এটা আমার ফাংশন না। আমরা কি শিখছি, যে একটা ইনপুটের জন্য আমার দুইটা আউটপুট পসিবল না বা সম্ভব না, যদি এটা হয় তাহলে সেটা কি ফাংশন না। সবাই একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা, একটু জানি আমি। ওকে, দেখি কি অবস্থা। ওকে, ওকে, আচ্ছা, এটা আমাকে কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, মনিরা আক্তার নদী বুঝতে পারছি, ফাবিয়ে ইসলাম আফিয়া বুঝি, আচ্ছা বুঝি না, আচ্ছা এখন আশা করি বুঝতে পারছো। আচ্ছা, জানাতুল নাইম বুঝছি স্যার, আর তানজিল আহমেদ জনি বুঝতে পারছি, জানাতুল নাইম ইজি স্যার। ওকে, আচ্ছা, ওকে ভাইয়া আপনি কোন ভার্সিটিতে পড়েন? আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে বুটেক্সে পড়াশোনা করছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। ওকে, আচ্ছা, আবার একটু বলি যে এই ক্ষেত্রে, আচ্ছা ব্যাপারটা একটু তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো। আমরা যারা শুরু থেকে ক্লাস করো নাই তারা একটু শুরু থেকে দেখে নিও, তারা শুরু থেকে বুঝবা। তবে একটু বলে দিচ্ছি যে আমার একটা ইনপুটের জন্য যদি আমি একাধিক আউটপুট পাই, তাহলে আমার সেই ক্ষেত্রে সেটা ফাংশন হবে না। অর্থাৎ আমার ফাংশন হইতে হইলে আমার একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হইতে হবে। ওকে, আচ্ছা এখন আসলে আমি আবার তোমাদেরকে দেখাই যে ধরো আমি ইনপুট হিসেবে ধরো নিলাম হচ্ছে এক্স এর ভ্যালু, ধরো আমি নিলাম হচ্ছে ধরো হচ্ছে 2 নিলাম, ঠিক আছে। এখন আমাকে বলো, যদি আমি এক্স এর ভ্যালু 2 নিই, তাহলে কি 2 কি আমার 5 থেকে বড় নাকি 5 থেকে ছোট? অবশ্যই আমার কি 5 থেকে ছোট। তাই দেখো তো কি আসে, এই যে এইটা, তাই না, যে আমার 5 থেকে ছোট আসলে আমরা কি বলতো এই ফাংশনটা ইউজ করব, অর্থাৎ এই এক্স এর ভ্যালু 2 আমরা এই ফাংশনে বসাবো। তারপরে আমার কত আসে, যে x প্লাস 5 মানে কত বলতো আমার, যে 2 প্লাস 5 মানে কত বলতো আমার 7। ওকে, আচ্ছা এবার ধরো আমি ধরো x এর ভ্যালু তোমার ধরো দিলাম হচ্ছে 9। এখন আমাকে বলো 9 কি আমার 5 থেকে বড় নাকি আমার 5 থেকে ছোট? 9 হচ্ছে আমার 5 থেকে বড়। তা দেখতে কি আসে, যে আমরা কি দেখছি এখানে, যে 5 থেকে ছোট হইলে মানটা এখানে বসবে, বাট 5 থেকে বড় হইলে x এর মান আমার এখানে বসবে। তাহলে কি 9 কি 5 থেকে বড়? তারপরে কি হবে, যে x প্লাস 9 ইজ ইকুয়াল টু তোমার কত, 9 প্লাস 9 বলতো কত আসে আমার 18। তাহলে দেখো তো আমার একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। বাট দেখো তো আমার কি আসে, আমি যদি এখন এখানে আমি যদি এক্স এর ভ্যালু 5 নেই, দেখো তো কি আসে, যে এই হচ্ছে আমার এক্স এর ভ্যালু 5। এখন আমি দেখবো, দেখো তো আমার কি, যে এক্স এর ভ্যালু 5 হলে আমি মানটা এখানে বসাবো, আবার এখানেও কি দেখো তো এক্স এর ভ্যালু 5 হলে আমি মানটা এখানেও বসাবো। তাহলে দেখো বসে আমি, তাহলে কি হয়, যে এক্স প্লাস 5 মানে কত বলতো আমার 5 প্লাস 5 মানে কত বলতো আমার 10। ওকে, আবার ধর আমি কি এই ফাংশনটাও নিব, তারপরে তো কত হয়, এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 5 প্লাস 9 বলতো কত হয় আমার 14। ওকে, তাহলে দেখো আমি একটা ইনপুটের জন্য আমি কি দুইটা আউটপুট পাইলাম না। সো আমরা কি জানি, যে ফাংশন হওয়ার ক্ষেত্রে একটা ইনপুটের জন্য আমার দুইটা আউটপুট হওয়া সম্ভব না। সো যেহেতু আমার এখানে একটা ইনপুটের জন্য আমার দুইটা আউটপুট হচ্ছে, সো আমার এইটা ফাংশন হবে না। আচ্ছা, তার মানে কি দেখো তো আমার এখানে কি বলছে, যে আমি ইনপুট হিসেবে আমি সকল নাম্বার, সকল রিয়েল নাম্বারকে দিব। কিন্তু দেখো তো আমার এই 5 কি আমার কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু আমার 5 এর জন্য কি দেখো তো আমার কি ফাংশন হওয়ার শর্ত কি ভঙ্গ করে না? আমার 5 দিলে কি আমার ফাংশন কি থাকে না? সো এইটা হচ্ছে আমার ফাংশন না। ওকে, সো আমাকে এখন একটু জানাও আবার, যে তোমরা সবাই কি আবার বুঝতে পারছো? আমাকে আবার জানাও, আমি একটু কমেন্টে চেক করে আসি। ওকে, আচ্ছা দেখি তো কি হয়, একটু আমাকে কমেন্টে জানাও সবাই। ওকে, ওকে, দেখি আমাকে একটু কমেন্টে সবাই জানাও।
যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ওকে আশিক বুঝছি স্যার। মিফতাউদ্দিন মাসুক অল ক্লিয়ার। জানাতুল নাইম বুঝতে পারছি। জানাতুল নাইম বুঝতে পারছি। ওকে ওকে আচ্ছা, ওকে আচ্ছা, হ্যাঁ 100% ক্লিয়ার। হ্যাঁ আলহামদুলিল্লাহ সব আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ধরেন আমি এবার একটা কাজ করলাম, আমি হচ্ছে এই জিনিসটা উঠাই দিলাম, যে এখানে আমার আগে ইকুয়াল ছিল, আমি ইকুয়ালটা আমি উঠাই দিলাম। তাহলে আমাকে বলেন তো এখন কি এটা ফাংশন? আচ্ছা আমরা একটু চেক করে আসি। তাহলে কি আমার কি এক্স ইজ ইকুয়াল টু 5 এর জন্য সমস্যা হচ্ছিল না? তাহলে একটা কাজ করি তো, এখন হচ্ছে আমি এক্স ইকুয়াল টু 5 ইনপুট দিতে কি আসে আমার, ধরো আমি ইনপুট দিলাম যে এক্স ইজ ইকুয়াল টু, ধরো আমি 5 ইনপুট দিলাম, তাহলে আমার কি আসে যে, আচ্ছা তার মানে আমি 5 দিলে বলতে কি আসে যে সে আগে এখানে চেক করবে যে আচ্ছা 5 এর সমান কি না, তাহলে আমার কি এই ফাংশন ঢুকবে না ঢুকবে না। আচ্ছা এবার এখানে চেক করবে এক্স এর ভ্যালু 5 এর সমান কি, হ্যাঁ এখানে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু যদি 5 এর সমান হয় তাহলে সেই ভ্যালুটা আমার এইখানে বসবে। ওকে, তারপরে আমার কি হবে যে এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু বড় কত হবে 5 প্লাস 9 ইজ ইকুয়াল টু বড় কত হবে আমার 14। ওকে, তার মানে কি বলতো আমার, তার মানে হচ্ছে আমার আমার এক্স এর এই 5 ভ্যালুর জন্য অর্থাৎ একটা ইনপুটের জন্য কেবল আমার কি একটাই আউটপুট পাওয়া যাবে। ওকে, আমার একটা ইনপুটের জন্য আমার কেবলমাত্র একটাই আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ আগের মতো এখানে আর দুইটা ফাংশনকে সে নিয়ে নিবে না, অর্থাৎ দুইটা ফাংশনের সে মান বসাবে না, জাস্ট একটাতে বসাবে। ওকে, সো আমরা জানি কি যদি আমার একটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকে তারপরে সেটা কি হবে, সেটা আমার ফাংশন হবে। ওকে, সো এটা হচ্ছে আমার ফাংশন। ওকে আচ্ছা, সো আমার একটু কমেন্টে তোমাকে জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি একটু কমেন্ট চেক করে আসি। ওকে, তোমার কমেন্টে জানাও সবাই। ওকে আচ্ছা, ওকে আচ্ছা, জাকিয়া সুলতানা বুঝছি ভাইয়া, বুঝতে পারছি। নাইম আহমেদ বুঝতে পারছি। তানজিল আহমেদ জনি 100% বুঝতে পারছি। ঈশিতা আক্তার ফাংশন, ফাংশন স্যার, হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার ফাংশন হবে। ওকে আচ্ছা, একদম লাস্ট একটা টাইপ একটু বলি। ধরো আমি এখানে এইটাকেও তুলে দিলাম। ওকে, আমি এখানে কি এই ইকুয়ালটাকেও তুলে দিলাম, তাহলে আমাকে বলো এখন কি এটা ফাংশন হবে? একটু মাথা খাটাও তো। আমি আগে এখান থেকে সমানচিহ্ন তুলে দিছি, আমি এখান থেকে সমানচিহ্ন তুলে দিছি। ওকে, তাহলে আমাকে বলো, তাহলে আমি চেক করে দেখি কি হয় যে এফ অফ 5 অর্থাৎ এক্স এর আমি এখন 5 দিলাম, ঠিক আছে, যে এক্স ইকুয়াল টু আমার 5 দিতে কি আসে, তো সে ফার্স্টে এখানে আসছে, দেখলো যে এক্স ইকুয়াল টু 5 এর জন্য আমার কোনো শর্ত নাই, তার মানে কি এখানে ঢুকবে না। আবার এখানে চেক করে দেখলো যে এক্স ইজ ইকুয়াল টু 5 এর জন্য এখানেও আমার কোনো শর্ত নাই, তাহলে কি সে এখানেও ঢুকবে না। তাহলে আমাকে বলো এক্স ইজ ইকুয়াল টু 5 এর জন্য আমার কোনো ভ্যালু আছে না, কিন্তু আমাকে বলে দিছে যে আমার এখানে ইনপুটটা কি সব রিয়েল নাম্বার হইতে হবে। ওকে, তাহলে আমাকে বলো আমি ইনপুট 5 এর জন্য আমি কি কোনো আউটপুট পাচ্ছি না, পাচ্ছি না। অর্থাৎ এই যে আমার ইনপুট, অর্থাৎ আমার এই সন্তানের আমার কোনো মা নাই, এই সন্তানের আমার কোনো মা নাই, অর্থাৎ এই এই একটা ইনপুটের জন্য আমি কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে আমাকে বলো এখন কি এইটা আমার ফাংশন হবে? তোমরা একটা আমাকে কমেন্টে জানাও, আমি একটু কমেন্ট চেক করে আসি, একটু কমেন্টে জানাও তোমরা এটাকে আমার ফাংশন হবে, একটু কমেন্টে আমাকে জানাও সবাই। ওকে, সবাই একটা আমাকে কমেন্টে জানাও। ওকে আচ্ছা, আশিক ফাংশন না। ঈশিতা আক্তার ফাংশন না। আশিক না। শামসাদ ওয়েশি ফাংশন না। ওকে, দেখি বাকির একটা আমাকে জানাও যে এটা ফাংশন কি ফাংশন না, এটা আমাকে জানিয়ে যাও। ওকে, মাহমুদুল হক খান জয় না। মিফতাউদ্দিন মাসুক হবে না। জান্নাতুল নাইম না স্যার ফাংশন হবে না। ওকে ওকে, সো আপনারা সবাই বুঝতে পারছেন এটা ফাংশন না। ওকে, সো আমি হচ্ছি আপনাদেরকে মোটামুটি ফাংশনের যতটুকু ডিপ অ্যানালিসিস দেওয়া সম্ভব
আমি একদম আপনাদেরকে পুরোটা দিয়েছি, এবং এই ম্যাথমেটিক্যাল যতটুকু একটুখানি কঠিন আমি জানি এগুলো আপনারা পরিচিত না, সো সহজগুলো তো আপনাদেরকে শিখাইছি, সো আপনারা যেন কঠিনগুলোও পারেন, সো আমি এই ব্যবস্থা করে দিয়ে গেছি। ওকে, সো আশা করি আপনারা শুরু থেকে এই পর্যন্ত সবকিছুই বুঝতে পারছেন। হ্যাঁ, সো তো আপনারা সবাই খুব ভালো করে এটাকে নোট করবেন। আর হ্যাঁ, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ওকে, সেটা হচ্ছে লাস্ট, ওকে, সেটা হচ্ছে আমি এটা দেখাবো না, এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে যে এই যে এটা যে আমার ফাংশন না, তাই না, এটা এটা কি আমার ফাংশন না, তাই তো, এখন আমার এটা ফাংশন না, কার জন্য ফাংশন না, এফ অফ মানে এক্স এর ভ্যালু আমার 5 ইনপুট দেওয়ার জন্য এটা আমার কি ফাংশন না। এখন আপনাকে আমাকে বলতে হবে যে কি করলে, অর্থাৎ আমি এই জায়গার মধ্যে কি শর্ত আরোপ করলে আমার এইটা আমার ফাংশন হবে। তো হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হচ্ছে এই মুহূর্তে যেটা আমার ফাংশন না, সো আমার এটাকে ফাংশন বানাইতে হবে। সো বানানোর জন্য আমি এখানে কি চেঞ্জ করব, বা কি চেঞ্জ করলে আমার এই যে আমার যেটা আছে এইটা আমার ফাংশন হবে। ওকে, সো এইটা আপনার জন্য একটা চিন্তা করবেন আপনারা। আর সবাই হচ্ছে এইটাকে হোমওয়ার্ক করে সুন্দর মতো হচ্ছে আমাকে আমার প্রোফাইলে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা হচ্ছে টেলমেন্টস লাইভে যে গ্রুপটা আছে সেখানে আপনারা এটা নোটের সহকারে আপনারা এই আনসারটা আপনারা দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, যে আপনারা দেখাবেন যে এইখানে আমরা কি চেঞ্জ করলে এইটা আমার ফাংশন হয়ে যাবে। ওকে ওকে, সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে খুব বেশি বেশি পড়াশোনা করেন। আর হ্যাঁ, ম্যাথকে সায়েন্সকে ফিল করতে শিখেন, সবকিছুই সহজ, সবকিছুই মজার, আপনারা ইনশাল্লাহ সবকিছুই পারবেন। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।